খাইছে জামানা ফেসবুকে খাইছে অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা মোবাইলে খাইছে জামানা ফেসবুকে খাইছে সকাল বেলা বাবা বলে যাস রে কোথায় বাবার কথা শোনার মতো সময় যে আর নাই রাস্তার পাশে বসে বসে ছেলেরা রাস্তার পাশে বসে বসে ফ্রি ফায়ার খেলছে জামানা মোবাইলে খাইছে জামানা ফেসবুকে খাইছে জামানা মোবাইলে খাইছে জামানা ফেসবুকে খাইছে বিবাহিতা মেয়ে যখন ফেসবুকে ঢোকে হ্যান্ডসাম ছেলে দেখে সে তো প্রেমে পড়ে বিবাহিতা মেয়ে যখন ফেসবুকে ঢোকে হ্যান্ডসাম ছেলে দেখে সে তো প্রেমে পড়ে ওরে স্বামী সন্তান সব ছাড়িয়া স্বামী সন্তান সব ছাড়িয়া নতুন প্রেমিককে চাইছে জামানা মোবাইলে খাইছে জামানা ফেসবুকে খাইছে অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা মোবাইলে খাইছে জামানা ফেসবুকে খাইছে রাতের বেলা একা একা ঘুম যে আসে না মেসেঞ্জারে না পাইলে বন্ধু ভালো লাগে না ওরে রাতের বেলা একা একা ঘুম যে আসে না মোবাইলে না পাইলে বন্ধু ভালো লাগে না তাই তো এখন মা বাবারা বর্তমানের মা বাবারা ভীষণ টেনশনে পড়েছে জামানা মোবাইলে খাইছে জামানা ফেসবুকে খাইছে অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা মোবাইলে খাইছে জামানা ফেসবুকে খাইছে জামানা মোবাইলে খাইছে জামানা মেসেঞ্জারে খাইছে হাদিস না মানি কোরআন ভাইরে না চিনি নবীর হাদিস না মানি কোরআন ঈদের বাজার মার্কেটে দেখো কত মানুষের ঢল জলসার মেলায় নর নারী করে ঝলমল ঈদের বাজার মার্কেটে দেখো কত মানুষের ঢল জলসার মেলায় নর নারী করে ঝলমল কমিটির সাপোর্ট আছে বলে কমিটির দুর্বলতা আছে বলে ধর্মের অপমান না চিনি নবীর হাদিস না মানি কোরআন ভাইরে না চিনি নবীর হাদিস না মানি কোরআন জলসার নামে ডেলিগেট করে মানুষ খাবে বলে খাওয়া দাওয়া শেষ হলে ভাই বাড়ির টান মারে জলসার নামে ডেলিগেট করে মানুষ খাবে বলে খাওয়া দাওয়া শেষ হলে ভাই বাড়ির টান মারে আর প্যান্ডেলের তলা করলি খালি প্যান্ডেলের তলা করলি খালি দিনকে অপমান না চিনি নবীর হাদিস না মানি কোরআন ভাইরে না চিনি নবীর হাদিস না মানি কোরআন হাসর মিজান পুলসেরাতে কেমনে হইবে পার পার না হতে পারলে মোদের হবে জাহান্নাম হেদায়াতের নূর দাও হে প্রভু হেদায়াতের আলো দাও হে প্রভু তুমি যে রহমান না চিনি নবীর হাদিস না মানি কোরআন মোরা নামের মুসলমান মোদের কেমন যে ঈমান না চিনি নবীর হাদিস না মানি কোরআন ভাইরে না চিনি নবীর হাদিস না মানি কোরআন উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের এই জলসার স্বনামধন্য সভাপতি এবং আমার সম্মুখে বসে থাকা ছোট বড় দিনদার ইমানদার মুমিন ভাই সকল এবং পর্দার আড়ালে সম্মানিতা মা ও বোনেরা, প্রথমে সেই মহান মুনিবের দরবারে প্রশংসা করি যে আল্লাহ
আমাদেরকে এই মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলের কিছু আমার সামনে বসে থাকা শ্রোতাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু শোনার যে একটা সুযোগ দিয়েছেন, এই জন্য আমরা সকলে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আমরা মাগরিবের পর থেকে নিয়ে বিভিন্ন আলোচকের মুখ দিয়ে কোরআন ও হাদিসের আলোচনা শুনছি, আর আমি হতভাগা শেষ বেলায় বা শেষ মুহূর্তে আমি আপনাদের সামনে কোরআন ও হাদিসের আলোকে সংক্ষিপ্ত একটি ছোট্ট একটি বিষয় নিয়ে বলার প্রয়াস রাখছি ইনশাআল্লাহ। যদিও সমাগম কম, লোক কয়েক কোটি বসে আছেন, চেয়ারগুলো শুধু খালি বলছে খামকা আমাকে পেরেছিস, হ্যাঁ বেকার এতটি দিয়ে দিয়েছিস। কিন্তু আফসোস লাগলো ওখানে যে মসজিদ কমিটি যারা, তারা খাবারের ব্যবস্থাপনা করলো, আমি দেখলাম সব বসে বসে খাচ্ছে। তা আমার মনে হয় মাল কটা বেশিরভাগই কেউ আসে খেয়ে পালালছে বাড়ি, আর না হলে কোথাও আড্ডা মারছে। তো এটা তো লজ্জাজনক ছাড়া আর কিছু নয়। এক তো সমাগম কম, তাহলে উচিত ছিল সকলকে একটু বসে আলোচনা শোনা। শুধু খাওয়াটা বড় কথা নয়, আপনাদের কমিটির উদ্দেশ্য ছিল আপনাদেরকে খাওয়ার মাধ্যমে আপনার অন্তত কিছু কোরআন ও হাদিসের আলোচনা শুনবেন। এটা আপনাদের ইহকাল এবং পরকাল কল্যাণের জন্য, তাছাড়া আর কিছু নয়। তো যাই হোক, আমার মাইকের এলান যদি আপনারা পান, যদি সাইডে কোথাও বসে থাকেন, আমি আল্লাহর হস্তে আমি আপনাদের বলবো, যদিও আমাকে ইনভাইট করেছেন, আলোচক হিসাবে আমাকে দাওয়াত দিয়েছেন, বিধায় আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা অন্তত একটু আসুন, এসে 1 ঘন্টা অন্তত আপনারা সময় দিন। এটা আমি আপনাদের আশায় থাকলাম। আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব বলছি, সেটা হচ্ছে কোরআনকে নিয়ে। কোরআন একটি আসমানি গ্রন্থ, কিতাব। পৃথিবীতে আল্লাহ তাআলা আসমানি গ্রন্থ দিয়েছিলেন, কিন্তু বাকি গ্রন্থগুলো বিলুপ্ত। একটি মাত্র গ্রন্থ যার নাম হচ্ছে আল কোরআন। এই কোরআনকে নিয়ে মানুষ বিভিন্ন ধরনের মন্তব্য করেছে, এটা নতুন নয়। আমি যে আপনাদের সামনে আয়াতটা তেলাওয়াত করেছি, সূরা আল হাক্কা 41 থেকে 43 নম্বর আয়াত, এই আয়াতের তরজমা করলেই আপনারা বুঝতে পারবেন। যদিও আমি ভূমিকা কিছু বলি, আজকে ভূমিকা নিব না, সরাসরি আমি আপনাদের কাছে আয়াত তরজমা করে আমি কিছু আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করছি। এই কোরআনকে নিয়ে অনেকেই মন্তব্য করেছেন, এক একজন এক এক রকম কথা বলেছেন। যেমন আল্লাহ রাসূল যখন কোরআন তেলাওয়াত করতেন, মানুষকে শোনাতেন, তো অনেক মানুষ মনে করত যে এই কোরআনটা নবীর বানানো একখানা কিতাব, নবী বানিয়েছেন। আর নবী আবার কখন গণক হলো, কখন আবার কবি হলো, এ নিয়ে মানুষ অনেক মন্তব্য করেছেন। যখন মানুষ মন্তব্য করতে লাগলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটা নবীর মাধ্যমে তিনি শোনাতে লাগলেন। তিনি আয়াত পড়ছেন। কি আয়াত? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। তোমরা নবীর কথাকে এড়িয়ে দিয়েছ। ওয়ামা হুয়া বিকাউলি শাইর,
এটা কোনো কবির কথা নয় যে তোমরা কবির কথা মনে করে কিছু কিছুকে মানবে আর কিছু কিছুকে তোমরা ছাড়বে, তোমরা এগুলোকে অস্বীকার করবে, এমনটা কিন্তু নয়। কারণ নবীকে তারা কবি বলতো, যে নবী এত সুন্দর করে বানিয়ে বানিয়ে কোরআন পড়ে, তো নবী মনে হয় কবি হয়ে গেছে। আচ্ছা, কবি হয়ে গেল মানে কেমন কবি? মানে আয়াতগুলোর সঙ্গে তো মিল আছে, অনেক মিল নাই। আমরা অনেকে সূরা ফাতিহা জানি না জানি। এবার সূরা ফাতিহা যখন পড়বেন, তো যখন পড়বেন তো মিলিয়ে মানে এত সুন্দর লাগবে। কিরকম? দু চালেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, যেন মিলানো অবস্থায় আছে। কোরআনের অনেকগুলো সূরা আছে এমন ভাবে একটা শেষের অক্ষর দিয়ে মিলানো আছে। যেমন একটা আয়াত আছে সূরা আছে ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা, সবই হা হা দিয়ে আছে নাই? তাহলে এটা মিলছে, তো ওরা মনে করছে নবী মনে হয় কবি, নাহলে এত সুন্দর করে মিলিয়ে পড়ছে কেন? তখন আল্লাহ বলছেন ওমা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন, তোমরা এই আয়াতগুলোকে কবির কথা মনে করছো, কিন্তু না, এই কবির কথা মনে করে তোমরা কিছুকে গ্রহণ করবে আর কিছুকে প্রত্যাখ্যান করবে, তোমরা এগুলোকে অস্বীকার করবে, এমনটা কিছু নয়। আবার কিছু লোক বলছে যে নবী মনে হয় গল্প কথক হয়ে গেছে, এত সুন্দর করে ঘটনা বলতে পারছে, ব্যাপারটা কি? আসলে কোরআনে এমন এমন ঘটনা আছে যে ঘটনাগুলো খুবই মারাত্মক ঘটনা, আশ্চর্য ঘটনা। তো নবী মনে করছেন, লোকেরা বলছে যে নবী মনে হয় গল্প কথক হয়ে গেছে, নাহলে এত সুন্দর করে গল্প করতে পারে, এত সুন্দর কাহিনী বলতে পারে, এটা মনে করছে। আসলে কিছু কিছু কাহিনী হলে চমকদার হয়, কি হয় না? হয়। আমরা ছোটতে, আমার দাদু নাই, মারা গেছে, তো আমার দাদু খুব গল্প বলতে পারতেন, খুব সুন্দর সুন্দর গল্প। তো মনে হতো যে না আরো শুনি, আরো বলে, চমকদার এটা গল্প এরকম হয়। ছোটতে একটা আলিফ লাইলা বলে একটা ছিল, দেখেছিলাম। তো ওই আলিফ লাইলা বা আলফুল লাইলা মানে 1000 রাত এর ঘটনা আছে। তো রাজার কাজ হচ্ছে, ওখানে লেখা আছে যে রাজার কাজ হলো যে প্রতিদিন বিয়ে করবে আর সকাল 8টা হবে আর ফাঁসি দিয়ে দেবে। এত খাসলত, প্রতিদিন একটা করে বিয়ে করবে আর সকাল 8টা হবে আর কাতাল করে দেবে। যে বিয়ে করবে ও তো জানছে যে আমাকে এখন বিয়ে করবে, সকালে মেরে ফেলবে। তো একদিন মন্ত্রীর মেয়েকে পছন্দ হয়ে গেছে যে আমি তোমার মেয়েকে বিয়ে করব, এখন তো কিছু করার নাই। এবার বলছে যাক বিয়ে তো করবে, কি করা যায়? বিয়ে যখন হলো, বলছে, রাজা বলছে তোমার শেষ ইচ্ছা বলো, কি ইচ্ছা আছে? সকাল 8টায় তুমি কাতাল। তখন রানী বলছে তো মরবো, যখন মরবো দেখি কি করে এর হাত থেকে বাঁচা যায়, লেট কি করে যায়। তখন রানী ওকে এমন গল্প শোনাচ্ছে, যেই গল্পতে এত ইন্টারেস্ট আছে, কোন একটা জিনের গল্প ধরলো, তো ধরতে ধরতে এমন পর্যায়ে এমন জায়গায় থেমেছে যেখানে আরো কিছু কথা বাকি আছে। তখন রানী বলছে আর বলবো না, কালকে মারবে তো মেরে দাও, সকাল ফাঁসি দাও, না হলে তারপর যদি শোনার মন থাকে তো তারপর দিন বলবো। তা রাজা বলছে ওরে পাগলি, মাথা খারাপ, শুনবো, তোকে ফাঁসি দেবো না। সকাল 8টা ফাঁসি দিলে না, তার রাত হচ্ছে, ফের ওকে গল্প শোনাচ্ছে, ফের এমন জায়গায় থামছে যে বলছে এখানে শেষ হয়নি, আরো আছে। রাজা বলছে ব্রেনটা খেলে তারপর দিন শুনবো। করতে 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 1000 রাত চলে গেল। এটা একটা গল্প, তার মানে গল্প এমন জিনিস মজা। এজন্য দেখবেন ভারতবর্ষে নারী থেকে ফিতনা ফেলা হয়েছে, যার নাম হলো সিরিয়ালগুলো যখন তৈরি হয় 1 বছর না, একটা 5 বছর 10 বছর টার্গেট করে সিরিয়ালগুলোকে বানানো হয় যাতে আসক্ত হয়। আর নারীরা এর প্রতি কিন্তু আসক্ত আছে। যখন একটা 10-15 মিনিট একটা পর্ব দেখবে, এমন জায়গায় থামবে, বলবে যে কি যে হবে জি, দুজনে গল্প করবে, তাই বলবে যে দেখতে হবে, তাড়াতাড়ি টাইম নিতে হবে। সিরিয়ালগুলো এইভাবে সংসারগুলোকে বরবাদ করেছে, মজাদার কিছু তারা বের করছে। ঠিক তেমনি ওই কাফের মুশরিকরা মনে করছে যে এটা আবার কেমন লোক যে এত সুন্দর ঘটনা বলতে পারছে। তা আল্লাহ তাআলা বলছেন ওয়ালা
বিকৌলি কাহিন কলিলাম মা তুমিনুন ওয়ালা বিকৌলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা কবির কথা মনে করে তোমরা কিছু কিছুকে প্রাধান্য দেবে আর কিছু কিছু উপদেশগুলোকে মানবে, এগুলো এমনটা কিন্তু নাই। আল্লাহ বলছেন তানজিলুম মির রাব্বিল আলামিন, বরং এই গ্রন্থখানা কিতাবখানা আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। এটা আল্লাহর দেওয়া একটি উপহার, তিনি আমাদেরকে দিয়েছেন। এটা কোনো মানুষের বানানো কোনো জিনিস নয় যে তোমরা কিছু মানবে আর কিছু ছাড়বে, অবিশ্বাস করবে, এমনটা কিন্তু নয়। তাহলে কোরআন এটা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আমাদেরকে দিয়েছেন। কিন্তু আফসোস, আজকে আমরা কোরআনকে শিখলাম না, কোরআনকে জানতে পারলাম না। আমি একটা প্রশ্ন করব আপনাদের সামনে, দেখি আপনাদের কেমন ব্রেন আছে, আপনারা কতটুকু কোরআনকে নিয়ে অনুধাবন করেছেন। আচ্ছা আপনারা বলুন তো, যে কটা লোক আছেন, আচ্ছা বলেন, কোরআনটা আল্লাহর সৃষ্টি না আল্লাহর বাণী? প্রশ্ন করছি আপনাদের, দেখি আপনারা উত্তর দিতে পারেন কিনা। যদি ভুল হয় তো নাউজুবিল্লাহ পড়বেন, অসুবিধা নেই। বলুন দেখি। আল্লাহর বাণী, মাশাআল্লাহ। তাহলে আপনারা আল্লাহর বাণী। কিন্তু এমন একটা সময় ছিল যে সময় ইমাম আহমদ বিন হাম্বল রাহমাহুল্লাহ তিনি মুআত্তা একটি কিতাব লিখেছেন। সেই কিতাবে 30,000 হাদিস, 30,000 কি 40,000 এই হাদিস তিনি লিপিবদ্ধ করেছেন ওই কিতাবে। তিনি এত বড় পণ্ডিত ছিলেন। তার সময় মুআত্তা বিন মাল নাম হচ্ছে মুতাসিম বিল্লাহ, এমন একজন জালেম শাসক, তার মাথায় একটা পোকা গিজগিজ করা শুরু করেছিল। এই বলছিল কি যে কোরআন হচ্ছে আল কোরআন মাখলুকুন, কোরআন হলো আল্লাহর সৃষ্টি। এখন ওর এটাই দাবি। এখন সব আলেমকে ডাকলো, এই তোমরা বলো এটা কোরআনটা আল্লাহর বাণী না আল্লাহর সৃষ্টি? এবার রাজা বলছে আল কোরআন মাখলুকুন, কোরআন হলো আল্লাহর সৃষ্টি। এবার তো সবার মাথা খারাপ, দেখছে যদি ব্যাপার খারাপ, তো বাকি যারা পেট পূজারী আলেম যারা, তারা বলছেন রাজা তোমার কথাই ঠিক, আল কোরআন মাখলুকুন, কোরআন হলো আল্লাহর সৃষ্টি। কিন্তু একজন আলেম, যে আলেম রাজার সঙ্গে ছিলেন না, তিনি প্রতিবাদ করলেন, না, আল কোরআন কালামুল্লাহ লাইসা বিমাখলুকিন, এই কোরআন আল্লাহর কালাম, এটা সৃষ্টি কোনো মাখলুক, এটা সৃষ্টি কোনো কিতাব নয়। রাজা বলছে সবাই একমত হলো, তুমি হবে না? মানে যদি একমত না হয় তাহলে তোমার অবস্থা খারাপ হবে। বুঝে কি হবে? শাস্তি দিব, কোনো অসুবিধা নাই। শুনলো না। বাকি পেট পূজারী আলেম বলছে এক কাজ করো, মেনে নাও, না তো রিহাই থাকবে না। বলছে মাথা খারাপ কেন? দলিল দাও, প্রমাণ দাও, প্রমাণ পেশ করো কোরআন ও হাদিস থেকে যেটা আল্লাহর সৃষ্টি, তাহলে আমি মানবো, আপনি আমাকে দলিল দেন। রাজা বলছেন এতে কাজ হবে না, ঢোকা জেল। জেলে যখন ঢোকানো হলো, এমন মার মারা হলো, সারা শরীরকে রক্তাক্ত করে দেওয়া হলো। এমন ভাবে মারছে, মারটা এত কঠিন, মনে হয় একটা হাতিকে মারলে যেমন পড়ে যাবে এরকম মার। তিনার উপরে এত নির্যাতন শুরু হয়েছে, এরপরও তিনি স্বীকার করছেন না। কোন মতেই তিনি রাজি নয়। শুধু তাই নয়, মারতে মারতে তার ঘাড়ে হাড় পর্যন্ত ভেঙে দিয়েছিলেন। এমন ভাবে মারতে মারতে এক পর্যায়ে তিনি আর নিজেকে সহ্য করতে পারছেন না, কন্ট্রোল করতে পারছেন না। পায়জামা তার খুলে গেছে, গিট খুলে গেছে, তিনি হাতে ওই পায়জামার দড়িকে যেন সুতাকে যেন ধরে আছেন। এমন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতেন, আল্লাহ আমি অসহায়, আমি পারছি না, আমি এমন একটা কমজোর হয়ে গেছি, আমার সারা শরীর দিয়ে রক্ত প্রবাহিত হচ্ছে, গোটা শরীর রক্তে রঞ্জিত হয়ে গেছে। এমন সময় আল্লাহর কাছে বলছেন, আল্লাহ আমার হাতের শক্তি নাই, ক্ষমতা নাই, তবে আল্লাহ তোমার কাছে আমার একটাই আবদার আছে, খবরদার যেন আমার পায়জামাটা না খুলে যায়, এটা আল্লাহ তোমার কাছে আমার দোয়া। যখন এই দোয়া বললেন, সঙ্গে সঙ্গে পায়জামাটা যেন আটকে গেল, আর যেন খুলে পড়ছে না। কেমন তিনি নির্যাতনের শিকার হয়েছেন। ওই আলেমগুলো যারা পেট পূজারী আলেম, তারা এসে বলছেন, হে মৌলানা, আপনি এত বড় আলেম, কেন বা আপনি নিজেকে এত কষ্ট নিতে যাবেন বলেন? কেন আপনি নিজেকে
হত্যার কাতারে নিয়ে যাবেন। আল্লাহ তো নিষেধ করেছেন হত্যা থেকে বাঁচার জন্য নিজেকে হত্যার দিকে ঠেলে দেওয়া। ইমাম আহমদ বিন হাম্বল বলছেন, ভাই দেখো তুমি বলছো স্বীকার করতে, তুমি বাইরে গিয়ে দেখো কোন লোকগুলো আমার জন্য অপেক্ষা করে আছে। হাজার হাজার লোক দাঁড়িয়ে আছে। বাইরে গিয়ে দেখছেন অনেক হাজার হাজার লোক কলম আর খাতা নিয়ে যেন দাঁড়িয়ে আছেন। কিসের আশায়? কখন ইমাম আহমদ বিন হাম্বল কোন রায়টা দিবে, কি বলবে। এমন সময় দেখছে ঠিকই তো বাইরে সব জনগণ দাঁড়িয়ে আছে। ভিতরে এসে বলছেন, কি দেখলে? বলছে সবাই দাঁড়িয়ে আছে। এবার তুমি বলো, আমার আশায় আমার ভালোবাসায় তারা বাইরে দাঁড়িয়ে আছে কি আমার মুখে রায় লওয়ার জন্য? আমি এ ব্যাপারে কি সিদ্ধান্ত দে? আমি যদি ভুল সিদ্ধান্ত দিয়ে দিই, আমি যদি এই সিদ্ধান্তটা ভুল দিয়ে দিই, তারা খাতা কলমে লিখবে এবং সকল লোক তখন গুমরাহ হয়ে যাবে। তাহলে আমি একাই মরে যাওয়াই ভালো, কিন্তু আমি এত জনগণকে আমি গুমরার মধ্যে ফেলতে পারি না। লাস্ট কথা একটাই তিনি বলেছিলেন, আল কোরআনু কালামুল্লাহ লাইসা বিমাখলুকিন। এটা আল্লাহর কালাম, এটা আল্লাহর কালাম। লাইসা বিমাখলুকিন, এটা কোনো সৃষ্টি নয়। কোরআন এটা আল্লাহর নাজিলকৃত কিতাব, তিনি আমাদেরকে দিয়েছেন। এই কিতাব কেন দিয়েছেন? এই কিতাবে আমাদের কি ফায়দা আছে, জি কি কল্যাণ আছে? আমরা যদি এই কোরআনটা নিয়ে অনুধাবন করতাম তাহলে আমরা অনেক কিছু শিখতে পারতাম। আফসোস আজকে মুসলিম জাতি এই কোরআনকে বাদ দিয়ে তারা বাতিলের কাছে কিছু চাইছে, কিন্তু বাতিলের কাছে চেয়ে কি পাবে? কিছুই পাবে না। আসল কোরআন আমরা আলমারিতে রেখে দিয়েছি, আর কোনখানে কি ভালো পাবো খুঁজে বেড়াচ্ছি। এটা বোকামি ছাড়া আর কিছু নয়। কারণ যারা কোরআনকে নিয়ে কুমন্তব্য করেছিল, কোরআনকে নিয়ে যারা অভিযোগ তুলেছিল, তারা কিন্তু মুসলিম নয়। এক একটা ধর্মের উপরে তারা বিশ্বাসী, কিন্তু কোরআনকে যারা চ্যালেঞ্জ ছুড়েছিল, কোরআনকে যারা ভুল বুঝেছিল, তারা কোরআনকে অধ্যয়ন করে, কোরআনকে রিসার্চ করে তারা নিজেকে পরিবর্তন করে নিয়েছে। কিন্তু আজকে আমরা মুসলমান কোরআনকে দূরে ছেড়ে দিয়েছি। জি কোরআন কেন দিল? কোরআন আল্লাহ আমাদের কেন দিলেন? আপনি কোরআনকে জিজ্ঞাসা করুন, কোরআন তুমি কেন আমাদের কাছে এসেছো? আল্লাহ তাআলা উত্তর দিচ্ছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এটা এমন একটি ঐশী কিতাব, আমি এই কিতাবখানটা নাজিল করেছি। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি এই কিতাবখানটা নবীকে দিয়েছি কেন? এই কিতাবখানা এমন একটি কিতাব যেই কিতাবে মানুষ তার আলো খুঁজে পাবে, সঠিক সন্ধান খুঁজে পাবে, হেদায়েতের পথ তারা খুঁজে পাবে। এই জন্য আমি আল্লাহ এই কিতাবখানকে আমি নাজিল করেছি। এই কিতাবখানা তোমাদের মাঝে আমি দিয়েছি কোরআন, যাতে করে মানুষ অন্ধকার থেকে আলোর দিকে যেন তারা ফিরতে পারে, অন্ধকার থেকে যেন তারা আলোর দিকে আসতে পারে। এক কথায় তারা যেন সঠিক দিনটাকে যেন তারা খুঁজে পায়। কিন্তু আমরা এত সুন্দর কোরআন পেলাম, কিন্তু আমরা এখনো অশান্তির মধ্যে আছি। জি নির্যাতনে রয়েছি, জুলুম অবিচার নির্যাতন এগুলোর মধ্যে আমরা এখনো ডুবে আছি। তার মানে পঙ্খানুরূপে আমরা কোরআনকে মানতে পারিনি। যখন কোরআন অবতীর্ণ হয়নি, শুরু হয়নি, আল্লাহ রাসূল তখন একটা সংগঠন করেছিলেন যার নাম হিলফুল ফুজুল। এই সংগঠনটা কেন করেছিলেন? যাতে করে যারা অন্ধকারে ডুবে আছে, ভুল পথে পরিচালিত হচ্ছে, তাদেরকে কিছু ভালো দিকে নিয়ে আসার জন্য আল্লাহ রাসূল এই সংগঠনটা করেছিলেন। কিন্তু এই সংগঠন করে কোনো ফায়দা হয়নি যতক্ষণ কোরআন না আসেনি। এত মন খারাপ আল্লাহ রাসূলের, যখন তিনি নবুয়াতি পাননি, নবী হননি, মন খারাপ। ঘরে বলছেন আর আল্লাহকে বলছেন, আল্লাহ এই মানুষগুলো কখন সঠিক পথ পাবে, কখন আলোতে ফিরে আসবে, কখন একটা মানুষের মানবতার তারা ব্যবহার দেখাবে, কখন তার বাপকে শ্রদ্ধা করবে, কখন তার বোনের সঙ্গে ভালো সম্পর্ক রাখবে, কখন একটা গ্রাম আর একটা গ্রামের সঙ্গে ভালো সম্পর্ক রাখবে। কিন্তু এ জাতি তো বুঝছে না। তিনি আফসোস করছেন। রাতের বেলা খালি চিন্তা করতে 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 হঠাৎ করে একটা আওয়াজ পেলেন। আওয়াজটা কি? তো একটা বাচ্চার আওয়াজ। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি প্রথম স্ত্রী, তিনাকে বলছেন, খাদিজা এত রাত 12টা-1টার সময় একটা শিশু বাচ্চার কান্না এত জোরে হলো, তো কেন কান্নাটা হলো? একটু বাড়ির পাশে খবর নাও।
খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যেন চলে গেলেন, বাড়ির পাশের খবরটা যেন নিতে গেলেন। নেওয়ার সময় তিনি খবর নিচ্ছেন যে এই বাড়িতে বাচ্চা কান্না করেছিল। ভিতরে তিনি খবর পেলেন এই বাচ্চাটা, যেই বাচ্চাটা সবে মাত্র প্রসব হয়েছে, কিন্তু সন্তানটা হয়েছে ছেলে নয়, মেয়ে জন্মগ্রহণ করেছে। এই জন্য এই সমাজে যখনই সন্তানটা ডেলিভারি হয়েছে, ওই সময়ে ওই শিশুর বাপটা সে সহ্য করতে না পেরে ওই সন্তানটাকে আতুর ঘরে গলা টিপে যেন মেরে দেওয়া হলো। নবীর কাছে যখন খবর নিয়ে আসা হলো, আল্লাহ রাসূলের কাছে যখন খবর নিয়ে আসা হলো, ও আমার স্বামী, আপনি যে আমাকে পাঠিয়েছিলেন খবরটা আনতে, কিন্তু খবরটা শুনে লাও কত দুঃখ বেদনাদায়ক ঘটনা। আজকে রাত্রিতে পাশের বাড়িতে মেয়ে সন্তানের জন্ম হয়েছে। এই জন্য মেয়ে ওই সন্তানের মানে কলিজা টুকরার এই বাপটা, মা সেই সন্তানকে গলা টিপে মেরে দেওয়া হলো। সঙ্গে সঙ্গে যেন তাকে হত্যা করে দেওয়া হলো। বিশ্বনবী যেন আরো টেনশন বাড়লো, এই জাতি কখন শিখবে, কখন বুঝবে। তার মানে কোরআন এখনো অবতীর্ণ হয়নি, পরিবেশটা এমন হয়ে গেছে। মেয়ে সন্তানের কোনো দাম ছিল না, মেয়ে সন্তানকে মানুষ করা যাবে না। এমনকি কোন নারী যদি রাস্তা দিয়ে বের হতো, তাহলে ওই অনেক মানুষ মানে এরকম একটা মানে কালচার ছিল, নিয়ম ছিল। কেউ যদি বলতো মেয়েটার পেটে কি আছে দেখ, তো সঙ্গে সঙ্গে চাকু দিয়ে ছিঁড়ে আগে দেখে নিত মেয়েটার পেটে ছেলে আছে না মেয়ে আছে। বাজি খেলা হতো, বলতো মেয়েটার পেটে ছেলে আছে না মেয়ে আছে। মেয়েটাকে খাপ করে ধরে নিয়ে আসা হতো, ধরে নিয়ে এসে জনসম্মুখের সামনে পেটটাকে চিড়ে দেওয়া হতো। এমন নির্মম, এত জঘন্য নীতি সেই সময় ছিল। আল্লাহ রাসূল আর সহ্য করতে না পেরে মা খাদিজাকে বলছেন, খাদিজা রে, তুমি আমাকে কিছু খাবার দাও, আমি খাবারটা নিয়ে গাড়ি হিরাতে আল্লাহর কাছে আমি চাইব, গাড়ি হিরাতে আমি ইবাদতে মাশগুল থাকবো। তিনি কিছু খাবার নিয়ে চলে যেতেন গাড়ি হিরাতে। গাড়ি হিরাতে গিয়ে তিনি আল্লাহকে খালি বারবার ডাকতেন আর দোয়া করতেন, আল্লাহ তুমি কি আমাদের উপরে রহম করবে না, তুমি কি আমাদের একটা পথ নির্দেশনা দিবে না। সব সময় দোয়া করতেন। ইমাম বুখারী আলাইহির রহমান তিনি বলছেন, আল্লাহ রাসূল একদিন নয়, এক মাস নয়, 2 মাস নয়, সুদূর টানা 6 মাস গাড়ি হিরাতে তিনি থেকেছেন এবং আল্লাহর কাছে তিনি চাইতে থেকেছেন। এই চাওয়ার ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর উপরে কোরআন নাজিল করলেন, আয়াতগুলোকে তিনি নাজিল করলেন। তার মানে তিনি দিতে শুরু করলেন কেন? যাতে করে মানুষ নিজের মনুষ্যত্বকে বুঝতে পারে, আমি যে মানুষ, আমার কাজ কি, আমার অধিকার কি, তার অধিকার কি, এগুলো যেন বুঝতে পারে। কিন্তু আজকে মুসলমান সম্পূর্ণ কোরআন কমপ্লিট পেয়েছে, এরপরে যেন আমরা নিজেরা বাড়িতে বাস্তবায়ন করতে পারি না, ছেলেদের আমরা শিক্ষা দিই না, একটা পরিবারকে কোরআন হিসাবে আমরা পরিচালিত করতে পারছি না। অথচ বিশ্বনবী আমাদের জন্য কত যে মেহনত করেছেন তা বলার আমাদের বাইরে। জি, আজকে আমরা কোরআন পেয়েছি, সেই কোরআন কত মেহনত। কোরআন কেন এসেছে? কোরআন আমাকে আপনাকে হেদায়েতের রাস্তা দেখাবে। জি, কিন্তু আমরা কোরআন থেকে দূরে চলে গেছি। কোন বিরাগী মৌন দাসী হীরা গুহার মাঝে, কার বিরহে চোখের পানি ঝরাই সকাল সাজে। কোন বিরাগী মৌন দাসী হীরা গুহার মাঝে, কার বিরহে চোখের পানি ঝরাই সকাল সাঁঝে। ছাড়লো বাড়ি কিসের আশায়, বাঁধলো বাসা হীরা গুহায়, কারো বিরহে আকুল আশা অন্তরে তার বাজে। কোন বিরাগী মন দাসী হীরা গুহার মাঝে, কোন বিরাগী মন দাসী হীরা গুহার মাঝে, কার বিরহে চোখের পানি ঝরাই সকাল সাঁঝে। হঠাৎ হলো জানা জানি কানা কানি, আসলো প্রিয় ওয়াসিম বাণী, আধার ধারা আলো হলো কোরআন নূরের তাজে, কারো বিরহে চোখের পানি ঝরাই সকাল সাঁঝে। কোরআন এলো অনেক সাধনার ফলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন খানটা আমাদের দিয়েছেন। কিন্তু আফসোস, পরিতাপের বিষয় হলো আজকের বর্তমানের মুসলমান কোরআনকে ছেড়েছে, আবার আমরা লাঞ্ছিত অপমানিত হয়েছি। যেই সময় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমরা এমন একটা সময় ছিলাম, নির্লজ্জ জাতি, বেহায়া জাতির মধ্যে ছিলাম, যখন আমরা কোরআন পেলাম আমরা ধন্য হয়ে গেলাম। আমরা
এমন একটা পর্যায়ে পড়ে গেলাম যে পর্যায়টা হলো স্বর্ণের যুগ, ভালো একটা যুগ আমরা পেয়ে গেলাম। কোরআন এই স্পর্শে এসে আমরা নিজেকে ধন্য মনে করলাম। জি, কিন্তু আমরা কেন পিছিয়ে? আজকে দেখুন সোশ্যাল মিডিয়াতে কোরআনকে নিয়ে অবমাননা করা, কোরআনকে নিয়ে তাচ্ছিল্য করা, যারা বলছে তাদের বুক কাঁপে না। আর আজকে আমরা মুসলমান এক চান্সে উত্তরও দিতে পারি না যে কোরআনকে নিয়ে যে এত মাতাব্বুরি করছে, তাহলে আমরা কি অ্যানসার দিব? অ্যানসার কি দিবেন আপনি? আপনি তো কোরআন থেকে দূরে সরে আছেন, বিধায় তো তারা বলার সাহসগুলো পাচ্ছে। সাহাবীদেরকে যখন প্রশ্ন করা হতো যে তোমাদের কোরআনে কি আছে গো, তোমাদের কোরআনে কি আছে, তো এক কথায় তারা উত্তর দিত যে আমরা যা করি তাই কোরআনে আছে। তবে তোমরা কি করো? যে কোরআনে যা আছে তা করি। উত্তরটা শুনেন। এখনকার বর্তমানে যদি বলা হয় যে কোরআনে কি আছে, যদি আমি বলি, আমরা এখনকার বলি যে আমরা যা করি তা আছে, আচ্ছা বলেন, বলতে পারবেন কি অবস্থা হবে আপনাদের? অথচ সাহাবীদেরকে প্রশ্ন করা হতো যে তোমরা কি করো? যে কোরআনে যা আছে তাই করি। বড় আক্ষেপের বিষয়। আজকে আমাদের এই নেচার কালচার, আমাদের এই চরিত্রের কারণে আজকে আমরা এই বাতিলের কাছে আমরা কি হয়ে গেছি? মাথা নত হয়ে গেছি। না হলে ক্ষমতা ছিল এই কোথাকার এই হরিয়া মানে হরিণঘাটা না কি বলছে এমএলএ, একজন বিধায়ক কোত্থেকে ওকে ধরে দিয়ে দিয়েছে, দিয়ে বলছে যে না কোরআনে ভুল পেয়েছি। কি পেয়েছি? তো কোরআনে যেখানে মুসলিম পাবে, যেখানে মুশরিকদের পাবে, সেখানে তাদেরকে হত্যা করে দিতে হবে। তিনি বাংলাদেশ থেকে কোরআন নিয়ে এসেছেন, কোরআনটার দাম হচ্ছে 21,000। কত বড় বেঈমান দেখেন, 21,000 বলছে। একটা কোরআনের দাম বলছে 21,000, তোকে তো ভালো করে জুত করে ঠকে লিয়েছে। একটা কোরআনের দাম এত হয়? খুব জোরে 800 ধরলাম, আমি 1000 টাকায় ধরলাম। তো তুমি কোন হরিদাসের পাল ছিলে যে তোমাকে 21,000 টাকা দিয়ে তোমার দাম তোমার কাছে নিল? তিনটি অভিযোগ আবার টেনেছে। এই অভিযোগগুলো কিন্তু নতুন নয়, তিনি যে অভিযোগগুলো টেনেছেন এগুলো নতুন নয়। আমার কাছে একটা বই আছে, বইটার নাম বইটা লিখেছেন স্বামীলক্ষ্মী শঙ্করাচার্য, যার বাড়ি উত্তরপ্রদেশ। তিনি ব্রাহ্মণ পরিবারের একজন সন্তান। তিনি প্রথমে একটা বই লিখেছেন, দ্য হিস্টোরি অফ ইসলামিক টেররিস্ট বই লিখেছিলেন। বইটাতে 40 খানা, যেখানে আপত্তিকর যে কথাগুলো মানে ব্যাখ্যাবিহীন, সেগুলো কিছু কথাকে তিনি নিয়ে এসেছিলেন। এই কথাকে নিয়ে আসার পরে তিনি আলেমদের সংস্পর্শে যখন তিনি জানতে পারলেন যে না এটা আমার ভুল, কোরআন ঠিকই জায়গায় আছে, এর ব্যাখ্যা আছে, এর প্রেক্ষাপট আছে, তাছাড়া নয়, তখন তিনি আত্মসমর্পণ করে তিনি একটা বই লিখেছিলেন, ইসলাম আতঙ্ক না আদর্শ, এরকম একটা বই লিখেছিলেন। জি হ্যাঁ, এরকম একটা বই লিখেছিলেন। পরে তিনি নিজেকে স্যালেন্ডার হয়ে বইটা লিখেছিলেন। তাহলে আপনি ভাবুন, এটা নতুন কোনো কিতাব নয়। কোরআনকে আপনি চ্যালেঞ্জ করবেন, কোরআন আপনাকে চ্যালেঞ্জ করে পাল্টা বসে আছে। একজন কানাডার প্রফেসর, যার নাম হচ্ছে ডক্টর গ্যারি মিলার, নাম শুনেছেন আপনারা? ইউটিউবে সার্চ দেন পেয়ে যাবেন। ডক্টর গ্যারি মিলার তিনি বলেছিলেন যে আমি আমার ধর্মগ্রন্থের বাইবেলে আমি ভুল বের করছি, তা আমি কোরআনের ভুল বের করতে পারবো না, এমনটি হয় না? আমি কোরআনের ভুল বের করেই ছাড়বো। এটা কি করে হয়? এত মোটা কিতাব ভুল বের হবে না মানে না। তিনি বললেন যে আমি এই কোরআনের ভুল বের করেই ছাড়বো। তিনি যখন একটা কোরআনকে নিলেন ইংরেজি অনুবাদ এবং তিনি আরবি পর্যন্ত শিক্ষা শিখতে লাগলেন যে ভুল বের করব। কোরআনকে যখন তিনি ভুল বের করতে যাবেন, প্রথমে যখন পাতা উল্টাছে তো উল্টেই দেখছে কি লেখা আছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রথম শুরু হয়েছে প্রশংসা দিয়ে, প্রশংসা দিয়ে যখন শুরু হয়েছে বলছে এটা আবার কেমন কিতাব রে, শুরু হলো তো আবার প্রশংসা দিয়ে শুরু হচ্ছে। এটা যেমন তেমন কথা। যারা বই লিখে তারা কি লিখে? নিজের দুর্বলতা দিয়ে লেখে। লেখে না? দুর্বলতা মানে আমি এই বইটা লিখলাম, বইটা লিখতে গিয়ে যদি কোনো আমার প্রশংসা নয়, ভুল ত্রুটি আগে প্রকাশ করে, দুর্বলতা দিয়ে শুরু করে, যেটা আমি বই লিখলাম, বই লিখতে গিয়ে ক্ষমার দৃষ্টিতে দেখা বা ভুল ত্রুটি হলে কি হওয়া, তো এরকম প্রথম ভূমিকা দিয়ে লেখা হয়। কি হয় না? ভূমিকা দিয়ে লেখা হয়। কিন্তু এটা এমন একটা গ্রন্থ যে এর ভূমিকা প্রথমই হচ্ছে কি, যে প্রশংসা দিয়ে। আল্লাহু আকবার, প্রশংসা দিয়ে আশ্চর্য হয়ে গেলেন। দিয়ে বলছেন তারপরে দেখি তো। তারপরে যখন দেখছেন, যখন সূরা বাকারার প্রথমে যখন এসেছে আলিফ লাম মিম
যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একখানা কিতাব, এমন একটি কিতাব যেই কিতাবের কোনো ভুল ত্রুটি বের করতে পারবে না, কোনো সংশয় নাই। আর এই কিতাবটা হলো মুত্তাকিদের জন্য হেদায়াত। যখন তিনি দেখলেন এই কিতাবের কোনো ভুল ত্রুটি নাই, ডক্টর গ্যারি মিলার বলছে আমি কোরআনকে চ্যালেঞ্জ করতে গেলাম তো পাল্টা কোরআন আমাকে চ্যালেঞ্জ করে বসেছে। আমি তো শুরুতেই কোপাকাত হয়ে গেলাম, চ্যালেঞ্জ ছুড়েছি আমি কোরআনকে, কোরআন পাল্টা আমাকে চ্যালেঞ্জ করছে তুমি এই কিতাবে কোনো তুমি ভুল বের করতে পারবে না, কোনো ত্রুটি বের করতে পারবে না। এ করতে করতে ডক্টর গ্যারি মিলার বই কোরআনের তরজমাগুলোকে যখন দেখতে দেখতে এক পর্যায়ে যখন তিনি সূরা মারিয়ামের কাছে চলে গেছেন, সূরা মারিয়াম পড়ে তিনি আরো অবাক হয়ে গেলেন। আরে বাইবেলে এই মারিয়ামের ব্যাপারে যতগুলো আলোচনা নাই, যত সুন্দর করে বলা হয়নি, কিন্তু কোরআনকে মারিয়ামের ব্যাপারে এত সুন্দর করে আলোচনা করা হয়েছে। শুধু তাই নয়, সূরার নাম দেওয়া হয়েছে মারিয়াম। তখন তিনি নিজেকে আশ্চর্য হয়ে গেলেন। হতে 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 অনেক বিষয় তিনি, শুধু তাই নয়, তিনি বলেছেন এই কোরআনে মানুষকে প্রতিনিধি খলিফা বলে নিযুক্ত করেছেন। তার মানে এটা যেমন কোনো কিতাব হতে পারে না, কোনো মানব রচিত কিতাব হতে পারে না। এই বলে অধ্যয়ন করতে করতে শেষ পর্যায়ে তিনি দাবি করলেন, তিনি বলতে লাগলেন আমি কোরআনকে পাল্টা চ্যালেঞ্জ করলাম, কিন্তু আমি কোরআনের কাছে আমি নিজেকে স্যালেন্ডার হয়ে গেলাম। দিয়ে তিনি বলছেন আমি এখানে ইসলাম গ্রহণ করলাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ইসলাম গ্রহণ করলেন। তিনি নিজের ভুল বুঝতে পারলেন যে এটা কোনো যেমন তেমন গ্রন্থ হতে পারে না। আরে ও বলে নয়, আরো অনেক আছে বৈজ্ঞানিক যারা কোরআন নিয়ে বেশি বিশ্লেষণ করেছে, তারাই আত্মসমর্পণ করে দিয়েছে। জি, আমি বলতে চাচ্ছি যারা এই কোরআনকে নিয়ে অভিযোগগুলো তুলছে, যে কোরআনে এই অসীম সরকার তিনি বলেছেন, দেখলাম 3খানা অভিযোগ সে করেছে। 3খান এক অভিযোগ করেছে যে এই কোরআনটা মানে বদরের যুদ্ধ যখন হয় তখন পুরো ছারখার করে দেওয়া হয়েছে, এটা দাবি করেছেন না? আচ্ছা, ওর মাথায় গোবর আছে, আর গোবরই থাকারই কথা ওদের। ও বলছে বদরের যুদ্ধে কোরআনকে পুড়িয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, আপনারাই বলেন, আমরা যারা ইতিহাস জানি, কোরআন প্রথম হয় 610 খ্রিস্টাব্দ থেকে শুরু, আর বদর যুদ্ধ কখন হয়? 624 খ্রিস্টাব্দ। 624 খ্রিস্টাব্দে এই বদর যুদ্ধ হয় এবং 2 হিজরি 17 রমজান সেই সময়তে এটা বদরের যুদ্ধ হলো। তো উনি আবার বলছেন যে 624 খ্রিস্টাব্দে কোরআনকে পুড়িয়ে দেওয়া হলো। কোরআন তো কমপ্লিটই হয়নি, কোরআন তো কমপ্লিট হয়নি। 610 থেকে 632 পর্যন্ত প্রায় দীর্ঘ 23 বছর ধরে এই কোরআনটা অবতীর্ণ হয়েছে। তো তুমি দাবি করলে যে বদরের যুদ্ধে পুড়িয়ে দেওয়া ছারখার করে দেওয়া হয়েছে, তো কোন লাজে তুমি ইতিহাস কোনদিন পড়ে দেখেছো? না জেনে তুমি একটা উস্কানিমূলক বলে দিলেন। তাই নয়, আবার কি বলছে যে 27 জন শয়তান মিলে লিখেছে। কত ভয়াবহ কথা তিনি লিখেছেন। আরে বেটা, 27 জন লিখেছে, তোমাকে তো আল্লাহ চ্যালেঞ্জ করেছে, লিখো না। 27 কেন, তোমার 14 ঘুষটিকে নিয়ে আসো। 27টি শয়তান মিলে, আবার তুই তো 1 নম্বরের শয়তান। 27 জন মিলে লিখেছে। আপনি ভাবুন, আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছেন, ওয়া ইন কুনতুম ফি গায়বিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ফাতু বিসূরাতিন মিন মিসলি। যদি তোমাদের সন্দেহ হয় যে এটা যেমন তেমন এটা আল্লাহর প্রেরিত কিতাব নয়, তোমাদের সন্দেহ হয়, তাহলে তোমরা ছোট্ট একটা সূরা আনয়ন করো। তুমি নাও না, কার সাহায্য নেবে, নিয়ে আসো দেখি। কিন্তু সম্ভব নয়। আর এখন পর্যন্ত বলুন তো, কেউ কোনোদিন চেঞ্জ করতে পেরেছে? বলতে পারবেন চেঞ্জ করতে পেরেছে? সম্ভব নয়, কিয়ামত পর্যন্ত পারবে না। এই কোরআনের একটা আরে আপনি অক্ষর বাদ দেন, কোরআনের একটা নকতা পর্যন্ত হটাতে পারবে না। নকতা বুঝেন তো? জাবার জের পেশ, একটা যে জাবারকে যদি জের করে দেয়, ক্ষমতা নেই যে জাবার করে দিবে। জি, সম্ভব নয়। আসলে ওরা জানে, অসীম সরকার, আমি এটাকে নতুন না, আমাকে 2-3 বছর থেকে ফলো করছি। ও বেটা ওই রকমই বারবার মানে উস্কানিমূলক তিনি বক্তব্য পেশ করছেন। তার কারণ একটাই কারণ, আমি যেটা আমার বেনে বুঝি সেটা হচ্ছে যে এই উস্কানি দেওয়ার কারণটা হলো যে মানুষকে ভালোবাসা, এই ভারতবর্ষে বিভিন্ন ধর্মাবলম্বী বাস করি, এটাকে যাতে করে এই সম্প্রীতি নষ্ট করে দেওয়ার জন্য তার এটা পরিকল্পনা, অর্থাৎ ভোটকে কেন্দ্র করে তার এটা পরিকল্পনা, তাছাড়া আর কিছু নয়। ও জানে ভালো কোনটা আর মন্দ। আমি দোয়া করি আল্লাহ তাকে হেদায়েত দান করুক। তবে একটা সবচাইতে মারাত্মক কথা আমাকে খারাপ লেগেছে, ও বলছে আমি ওই সেই কোরআনকে পেশাব করি। বলেন এরকম কথা? এরকম কথা? আচ্ছা, জনগণ যদি ওর নুনু ছুটিয়ে লাই কি করবে?
ওর হিসাব আছে? ও কত বড় বেয়াদব টাইপের কথা বলেছে। একবার তোকে ভাবা দরকার যে তুমি কোন জায়গায় উস্কানি মারছো। মুসলিম চিনো না? মুসলিম একটু আবেগী হয়। কি আবেগী নয়? মুসলিম একটু আবেগী হয়। কোন নামাজ পড়ি আর না পড়ি, তো কোরআনের মধ্যে তোর কথা বে তোর জিবাবাহি করলু। জি, আবেগী মানুষ একটু। এই হচ্ছে আজকে সমাজের পরিস্থিতি। জি, আমি আপনাদের বলতে চাচ্ছি যে কোরআন চ্যালেঞ্জ করবে যারা, তারাই দেখবেন সঠিক পথে ফিরে আসবে। জি অবশ্যই, আপনি হিস্ট্রি খুলে দেখুন। আমি আর একটা ছোট্ট একটা হাদিস পড়েছি। আমার এই বক্তব্যটা 2 ঘন্টার, এবার সময় কম। এবার আমি আপনাদের যেটা বলছি, আজকে আমরা কোরআন থেকে দূরে সরে গেছি, এই জন্য তো আমরা পাল্টা উত্তর দিতে পারছি না। এটা লজ্জাজনক ছাড়া আর কিছু নয়। বলুন তো, আমরা কতজন কোরআন শিখেছি? কতজন কোরআন শিখেছি? একজন ইংরেজ, এই কথাটা শুনুন, একজন ইংরেজ সময়কালে একটা ঘটনা আছে যে তিনি টেনশন করছেন, এত টেনশন করছেন যে ডাক্তার দেখাচ্ছেন, ভালো হয় না। তখন সে বলছে যে কোনো কিছু কাজ হয় না, ডাক্তার এত প্রেসক্রিপশন এত ওষুধ দিচ্ছে, আমার অসুখ ভালো হয় না। তো একজন বলছে যে আপনি ভাই এক কাজ করেন না, আপনাদের এই নিকটবর্তী একটা আলেম আছে যিনি মসজিদে পড়ান থাকেন, ওর কাছে যান না, একটু ঝাড়ফুঁক যদি কোনো পরামর্শ দেয় তো আপনি এই আরো মানে এই রোগ থেকে নির্মূল থাকবেন। তো বলছে এটা আবার কোন কথা হলো? এত ডাক্তার দেখাচ্ছি ভালো হয় না, আবার কোন মুরবি এসে আমার ভালো করতে পারে? ওর মনে তখন বললো তো যাই তাহলে একটু গিয়ে, তখন বলছে মৌলভী সাহেব আমি আপনার কাছে এসেছি, অনেক ডাক্তার আমি দেখিয়েছি, কোনো লাভ হয়নি, অনেক ডাক্তার আমি দেখিয়েছি, তবে আপনার কাছে আমি এসেছি। কি জন্য এসেছেন? তো বলছেন আমি অনেক টেনশনে আছি, আমার ঘুম যেন আর হয় না, যেন সব সময় বেচইন কাজ করছে, কোনো শান্তি যেন আমি পাচ্ছি না, তবে এখান থেকে কোনো বাঁচার বা রাস্তা কোনো আছে কিনা? মৌলভী সাহেব বলছেন আমি অত কিছু বলতে পারবো না, তবে আপনার রোগটা এমন রোগ হয়ে গেছে, তবে আমি কিছু না বলতে পারলে আপনাকে একটা পরামর্শ দিতে পারে। আপনি কি কোরআন পড়বেন? বলছে কোরআনে কি আছে? বলছে কোরআনটা যদি পড়েন তাহলে আপনি আপনার রোগটাকে আপনি খুঁজে বের করতে পারবেন। বলছে দাও কোরআন। বলছে আরবি জানি না। বলছে অনুবাদ ইংলিশে পড়েন, ইংলিশে আপনি অনুবাদগুলো দেখবেন। বইটা নিয়ে গিয়ে তিনি চলে গেছেন বাড়ি। একজন খ্রিস্টান লোক বাড়ি চলে গেছে। বাড়ি যাওয়ার পরে এবার বলছে যে তাহলে এবার পড়ি, দুয়ার লাগিয়ে কোরআন পড়ছে। তো কোরআন পড়তে 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 29 পারা শেষ করে দিয়েছে, তরজমা দেখে নিয়েছে, আর 1 পারা বাকি আছে। তো বলছে 29 পারা পড়লাম, আমার রোগী খুঁজে পাই না। তখন মৌলভী সাহেব বলছে মৌলভী সাহেব কাজ যে হলো না। বলছে এক কাজ করো, কটি পড়েছে? বলছে 29 পারা হয়ে গেছে, 1 পারা বাকি আছে। বলছে ওখানটায় পড়ো। এভাবে পড়তে 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 এক পর্যায়ে তিনি কি করলেন, সূরা তাকাসুরে যখন তিনি ঢুকে গেছেন, কি লেখা আছে? আল্লাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। যখন তিনি এই তাকাসুর পড়ে নেওয়ার, কি লেখা আছে? আল্লাকুমুত তাকাসুর, যারা প্রাচুর্যতার পেছনে, যারা দুনিয়ার মোহে সম্পদের মোহে যারা ছুটে গেছে, প্রাচুর্যতার পিছনে যারা ছুটে লেগে পড়েছে, তাদের পেট ভরবে না। হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না তারা এই কবরে ঢুকেছে ততক্ষণ পর্যন্ত এই ব্যারাম থেকে তারা পার হতে পারবে না। যখন এই আয়াতটা পড়া সঙ্গে সঙ্গে ওই ইংরেজ লোকটা যেন থমকে গেছে, দাঁড়িয়ে স্টপ হয়ে গেছেন। কি এমন আয়াত আমি পড়লাম? তিনি সঙ্গে সঙ্গে তার রোগটাকে যখন বুঝতে পেরেছেন, রোগটা বুঝার পর তিনি চিল্লান মেরে দিয়ে শুরু করে দিয়েছেন, পেয়ে গেছি পেয়ে গেছি, আমার রোগের ওষুধ পেয়ে গেছি। আব্বা বলছেন স্বামী আমার কি পেয়েছেন? বলছে তোরা এখন কিছু বলতে আসিস না, যা, আমার রোগ আমি পেয়ে গেছি। দরজাকে লাগিয়ে তিনি বলছেন আমি দুনিয়াতে কোটি কোটি টাকার ইনকাম মালিক, আমি কোটি টাকার মালিক, আমি প্রতিদিন লাখ লাখ টাকা ইনকাম করছি, এত আল্লাহ এত আমার সম্পদ হয়েছে, অথচ আমি দেখলাম আমার বাপ দাদা, আমার বাপ কেউ নাই, সবাই যেন মরে গেছেন, সবাই কেউ কিছু নিয়ে যেতে পারেনি, টাকা সম্পদ কিছু নিয়ে যেতে পারেনি, বরং তারা খালি হাতে সবাই যেন পরে পাড়ি দিয়েছে, কেউ কোনো কিছু যেন নিয়ে যেতে পারেনি। এই সময় নিজেকে অনুশোচন হয়ে অনুতপ্ত হয়ে বলছেন তার মানে আমি আমার বিজনেসের টাকার দুনিয়ার পেছনে যেন আমি মোহে পড়েছি, এই জন্য আমার চোখে ঘুম নাই, টেনশন সব সময় যেন আমার টেনশন কাজ করছে। তো আজ থেকে আমি আর এই দুনিয়াবি টাকা পয়সা নিয়ে অতটা মাতুয়ারা হয়ে যাব না। যখন তিনি এই সিদ্ধান্ত নিলেন, সঙ্গে সঙ্গে তার ব্যারামটা যেন দূর হয়ে গেল। কি শিখলো ওখান থেকে? বলছে যে দুনিয়ার প্রাচুর্যতার পিছনে ছুটা, এতে লড়াই করা, সংগ্রাম করা, এটা আমার বড় গাফলতি, এটা আমার করার কারণে আমার চোখে ঘুম আসে না। তাহলে একজন ইংরেজ লোক যদি তার কোরআন পড়ে নিজেকে সংশোধন করে নিতে পারে, তাহলে আমরা মুসলিমরা কেন আমরা এখান থেকে পিছিয়ে পড়ে আছি? বলুন, যতগুলো লোক এখানে বসে আছেন বুকে হাত দিয়ে বলবেন যে আমি কোরআন পড়তে পারি। কজন উঠবে? 10 জন উঠবে?
খুব জোরে উঠলে দু চারজন, আমি উঠাতে বলবো না, লজ্জা লাগ, মানে আমি কাউকে লজ্জা দিতে চাই না, কিন্তু এটা আমাদের আফসোসের বিষয় যে এখন পর্যন্ত আমরা কোরআনকে শিখতে পারলাম না, কোরআনকে জানতে পারলাম না। জি, কোরআন শিখতে পারলাম না, কিন্তু দুনিয়াবির যত শিক্ষা আছে এই শিক্ষাগুলোর পেছনে আমরা কিন্তু খুব ছুটাছুটি করছি, কত অনেক ডিগ্রি অর্জন করছি, কিন্তু এখন পর্যন্ত অনেক ছেলেরা আছে যারা ডিগ্রি নিয়ে গর্ব করে, ডিগ্রি নিয়ে মাতাব্বরি করে। ওকে যদি বলা হয় তুমি মুসলিম, বলছে হ্যাঁ কোরআন পড়তে পারো, বলছে ওখানটাই পারি না। তোমার কি মূল্য আছে দুনিয়াতে? জি, তুমি কেমন করে তুমি বাতিলের সঙ্গে মোকাবেলা করতে পারবে? এটা আমাদের আফসোস বিষয়। আল্লাহ রাসূল বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, যে সেই ব্যক্তি সর্বোত্তম যে নিজে কোরআন শিখে আর অপরকে কোরআন শিখায়। যে কোরআন নিজে শিখে আবার শিখার পরে অপরকে কোরআন শিখায়, সে হচ্ছে সবচেয়ে সর্বোত্তম ব্যক্তি। কিন্তু আফসোস আমরা অনেকে কোরআন পড়তেই পারি না। জি, একটা উদাহরণ দিচ্ছি, আমি আর যাবো না, একটা উদাহরণ চট করে বুঝে উদাহরণটা কত দামি। উদাহরণটা খুব চমক উদাহরণ। উদাহরণটা কি? আপনার ছেলে যদি বাইরে পড়াশোনা করে, ভালো করে বুঝবেন, আপনার ছেলে যদি বাইরে পড়াশোনা করে, তো বাইরে পড়াশোনা করে যদি বলে যে আপনার ছেলে আপনাকে একটা রাইট চিঠি দিয়ে পাঠালো, চিঠিটা আছে ইংলিশে লেখা আছে, চিঠিটা ইংলিশে লেখা আছে। এখন আপনি খেটে খাওয়া মানুষ, নিরক্ষর ব্যক্তি, বুঝেন না কি লেখা আছে, পাঠিয়েছে কে? বেটা, নিজের কলিজার টুকরা পাঠিয়েছে, তার মানে কিছু কথা আছে, যেমন তেমন জিনিস নেই। আমার ছেলে পাঠিয়েছে মানে কিছু কথা লেখা আছে। এখন লেখা আছে ইংলিশে, তো ইংলিশ তো পড়তে জানি না রে বাবা। এখন কি করছে? ইংলিশ টিচারের কাছে যেছে, ইংলিশ টিচারের কাছে গিয়ে বলছেন দেখেন তো আর বেটা কি পাঠিয়েছে, দেখেন না খুব সব কি লিখেছে আমার বেটা, দেখেন না। এখন ইংলিশ টিচার যখন বলছে যে তোমার ছেলে লিখে পাঠিয়েছে যে আব্বু কেমন আছেন, এই বাড়িতে সব কেমন আছেন, এই আর লিখেছেন যে ছুটি হয়ে যাবে তো কিছু টাকা বাকি আছে মাসের, তো ওই টাকাগুলো পাঠাতে হবে, এই কথাটুকু লেখা আছে, আর কিছু লেখা নেই। কিন্তু চিঠিটা কার? নিজের বেটার। এই জন্য তার মন ত্রাহি ত্রাহি করছে যে আমার বেটা কি লিখেছে আমাকে জানতে হবে, যেমন তেমন কথা নয়, তো আমাকে জানতেই হবে কি লেখা আছে। অথচ একবার ভাবুন যে আল্লাহ আপনাকে কোরআন দান করলেন, এই কোরআনটা আপনার কল্যাণের জন্য, আখিরাত আপনি যার মাধ্যমে আপনি জান্নাত যেতে পারবেন, জাহান্নাম থেকে বেঁচে যাবেন, এমন একটা পথ নির্দেশনা আপনাকে দিলেন। তো আপনি কি কোনোদিন একবার ভেবেছেন যে আল্লাহ আমাকে কোরআনটা দিলেন তো কি জন্য দিলেন? একবার কি আপনার জানার ইচ্ছা হয় না যে আল্লাহ আমাদের কোরআন দান করেছেন, তাহলে তা আমাদেরকে জানতে হবে? এই মন মানসিকতা কি একবার বলে না? আফসোস আমরা কোরআনকে নিয়ে শিখলাম না। অথচ সবচাইতে বড় পরিতাপের বিষয় হলো কোরআন যদি শিখিও বা সমাজের একটা খাসলত খারাপ আছে কি জানেন? যে আমি কোরআন শিখবো, একটা ইমামকে ক টাকা দিলে ইমামকে খুশি করতে পারবো। আজকে দুনিয়াবি শিক্ষার পেছনে আমরা যতটা খরচা করছি, দেখেন একটা ছেলে যদি মাধ্যমিক পাস করে, মাধ্যমিক দেয়, তার জন্য যদি টিউশনি আপনি সিলেক্ট করেন যে আমি কোথায় দিলে, কোন টিচার দিলে আমার ছেলের মাধ্যমিক রেজাল্টটা ভালো হবে, এই জন্য আপনি কি করছেন? একটা টিচার যখন বলছে যে আপনার ছেলেকে পড়াবো 500 টাকা লাগবে, আপনি বলছেন আফসোস নাই 500 কেন দিব, লাগলে বেশি দিব, কিন্তু আমার ছেলে যেন রেজাল্ট ভালো করে। আর একটা ছেলেকে যখন আপনি কোরআন শিক্ষা দিবেন যে আমার ছেলেটা কোরআন শিখুক, একটা আলেম একটা ইমামের কাছে গিয়ে বলছেন যে আমার ছেলেটাকে কোরআন ভিত্তির হয়েছে, তা আপনি একটা পার্সোনাল ভাবে যদি পড়াতে পারেন তো ক টাকা দিব? আচ্ছা, ইমাম যদি ভুলবশত 500 টাকা বলে, তো খালি প্রথমে গাল খান, ওখানে গাল চুলকায়নি, এখানে গাল চুলকেছে, 500 টাকা নিয়ে নিল তুমি, 500 টাকাটা বেশি হয় না? তখন আপনার প্রশ্ন ছুটছে যে একটা ইমাম 500 টাকা দাবি করলো বা চাইলো, তখন আপনি বলছেন 500 টাকা বেশি হয়েছে, আর আপনি স্কুল টিচারকে কিন্তু বলেননি যে 500 কেনা 600 লাগলে দিব, কিন্তু একটা ইমামকে একটা কোরআন শিখাবেন, যেই কোরআনে একটা মানুষ, একটা সন্তান, সে তার নিজের ভুল বুঝতে পারবে, একটা সঠিক পথে ফিরে আসবে। আপনি মরে গেলে আপনি সে সবটা আপনি তার পাবেন। সন্তান ভালো পথে যদি যায় তাহলে আপনার জন্য কল্যাণ ইহকাল এবং পরকাল। আর আপনি স্কুলের জন্য আপনি খরচা করে দিলেন, ক টাকা আপনি কয় ডজন লেখি পাবেন? জি, এটা আফসোস এবং পরিতাপের বিষয়। আমি আর লম্বা করছি না, 11:30 বেজে গেল, আপনারা ধৈর্যের সঙ্গে বসে আছেন। জি, আমি বুঝতে পারছি। আমি আপনাদেরকে বলছি, ছেলেকে কোরআন শিক্ষা দিন, কোরআন অন্তত শিক্ষা দিন, যাতে করে সে ভালো মন্দের পার্থক্য করতে পারে। আজকে আমরা বাপ মাকে কেন সন্তানেরা দেখছে না? কেন? তার কারণ আমরা ছেলেদেরকে কোরআন শিক্ষা দিই নাই। দেখেন আল্লাহ রাসূল বলছেন
তুমি তোমার সন্তানকে তুমি যত কিছু শিক্ষা দাও, তোমার সন্তানকে মা নাহালা ওয়ালিদুন ওয়ালাদান মিন নাহালিন ফাআফদালা মিন আদাবিন হাসান, আল্লাহ রাসূল বলছেন তোমার সন্তানকে যত কিছু তুমি দাও না কেন, তোমার সন্তানকে গাড়ি দিয়েছো, বাড়ি দিয়েছো, টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সব কিছু দিয়েছো, কিন্তু তোমার সন্তানকে যিনি তোমার সর্বোত্তম শিক্ষা হলো তোমার সন্তানকে সুশিক্ষা দেওয়া। তুমি যতই দাও কোনো লাভ হবে না, কিন্তু তোমার ভালো প্রাপ্য জিনিস যদি দেওয়া হয় তো সন্তানকে সুশিক্ষা দেওয়া এটা হচ্ছে সবচাইতে সর্বোত্তম জিনিস। বিধায় আমরা আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হই যারা আমরা এখনো কোরআন শিখিনি। দেখেন সামনে রমজান মাস, এই উপলক্ষে বা রমজানকে টার্গেট করে এখন থেকে আপনি শুরু করে দেন যে আমি ইনশাআল্লাহ আমি কোরআনকে পড়বো। জি, আপনি একবার ভাবছেন আমরা নবীকে কোনোদিন দেখিনি, দেখেছি? দেখিনি। নবীকে কোনোদিন দেখিনি, কিন্তু নবীকে না দেখলেও আপনি নবীর নকল অনেক কিছু করতে পারবেন। নবীকে আপনি দেখেননি, কিন্তু নবী কোরআন পড়েছেন না পড়েনি? পড়েছেন। কোরআন যখন পড়েছেন, যখন আপনি ধরেন একটা সূরা বাকারা পড়বেন তো নবী আবার কেমন করে পড়েছেন? নবী ঠোঁট নড়িয়েছেন, নড়িয়েছে, ভালো করে বুঝবেন, ঠোঁট নড়িয়েছে। আমরা নবীকে দেখিনি কিন্তু ঠোঁট নড়িয়েছেন। যেমন নবী যখন পড়েছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, ঠোঁট নড়েছেন না নড়েনি? আপনি তো ওই রকমই ঠোঁট নড়াচ্ছেন। নবীকে আমরা দেখিনি, কিন্তু নবীর ঠোঁট নড়াটা আমরাও তো নড়াচ্ছি। বিধায় আমরা যারা কোরআন পড়তে পারি না, তাহলে আল্লাহর রাসূলের সঙ্গে আমরা কেমন করে মিললাম? জি, অবশ্যই এগুলো থেকে আমাদেরকে চেষ্টা করতে হবে যাতে আমি কোরআনটাকে পড়তে পারি। চেষ্টা করবেন মরার প্রাককালে অন্তত কোরআনটাকে পড়বেন। জি, কত কিছু পারো রে বন্ধু কোরআন পারো না, মইরা গেলে জান্নাত পাইবা এত সোজা না, মইরা গেলে জান্নাত পাইবা এত সোজা না। কত কিছু পারো রে বন্ধু কোরআন পারো না, মইরা গেলে জান্নাত পাইবা এত সোজা না, মইরা গেলে জান্নাত পাইবা এত সোজা না। এমএ বিএ পাস করিয়া হইলা অফিসার, নামাজ কায়েম না করিলে কেমনে হইবা পার রে বন্ধু, কেমনে হইবা পার? নামাজ কায়েম না করিলে সবকিছু যাবে বিফলে, নামাজ কায়েম না করিলে সবকিছু যাবে বিফলে, হাসরের কোটে পড়বে ধরা রেহাই পাইবা না। কত কিছু পারো রে বন্ধু কোরআন পারো না, মইরা গেলে জান্নাত পাইবা এত সোজা না, মইরা গেলে জান্নাত পাইবা এত সোজা না। অতএব সকলকে কোরআন শিখবেন। যারা এখনো কোরআন শিখতে পারেননি, অবহেলায় আছেন, ইনশাআল্লাহ হাত তুলুন যে আমি কোরআন শিখবো। প্রতিজ্ঞা হন, আমি দোয়া করবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ সকলে তুলেছেন। জি, অন্তত জীবনে একবার চেষ্টা করুন কোরআনটাকে পড়ার, একটু শিখুন। প্রতিটা হারফ পড়লে আপনি 10 করে নেকি পাবেন, এটা যেমন তেমন কথা নয়। জি, অতএব ইনশাআল্লাহ কোরআন যেন আমরা শিখি। যারা হাত তুলেছেন আল্লাহ তাদের হাতকে কবুল করুন, আমিন। এডি তো হয়ে গেছে, এডি হয়ে গেছে। বেনামিতে 50 টাকা, আর বাসুদেবপুর নাকি মাটেলি কম 500 টাকা, বেনামি 100, বেনামি 300, সাইদুল 500, বেনামি 2200, সাদ্দাম 500, বেনামি 500, বেনামি 200, আর বদরুল দিয়েছেন 1000 টাকা। আমি যে কটা নাম বললাম আল্লাহ তুমি তাদের দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তাদের মনের মাকসাদকে আল্লাহ তুমি সৎ উদ্দেশ্যকে পূরণ করো। আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছেন আল্লাহ তুমি তাদের উদ্দেশ্যকে সৎ উদ্দেশ্যে পূরণ করো। বালা মুসিবত দূর করো। আল্লাহ যতদিন থাকবে আল্লাহ তুমি তাদেরকে সহি সালামতে রাখিও। আল্লাহ তাদের ছেলে সন্তান আত্মীয় স্বজনকে আল্লাহ তুমি সুস্থ রাখো, ভালো রাখো। আল্লাহ আত্মীয় স্বজন মারা গেলে আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করো। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়া আনতা খায়রুর রাহিমিন। শুনেন, এটা হচ্ছে মসজিদে জালসা, 1 লক্ষ কম, কিন্তু আমি জানি না যে কি শেষ পর্যায়ে কি ঘটবে। তবে যারা এখানে আছেন আশা করি আপনারা এখানে স্থানীয় লোকরাই আছেন, বিদ্যমান আছেন। বিধায় আমি আপনাদেরকে বলবো আপনারা চেষ্টা করবেন অন্তত, যেহেতু মসজিদ এটা আল্লাহর ঘর। জি, এটা মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। বিধায় এই মসজিদকে আপনারা দিবেন। কারণ রাসূল বলছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। রাসূল বলছেন যে আল্লাহ যে ব্যক্তি মসজিদের জন্য মসজিদ বানাবে বা কিছু দিয়ে হোক মসজিদ বানাবে, তাহলে রাসূল বলছেন তার জন্য একটি জান্নাতে ঘর নির্মাণ করা হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে এত বড় একটা মর্যাদা পাবেন। মসজিদ কত গুরুত্বপূর্ণ আপনি জানেন?
আলেমদের মুখে শুনেছেন মসজিদ এত দামি জায়গা যে আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয়, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, আল্লাহর কাছে সবচাইতে সর্বোত্তম জায়গা, ভালো জায়গা, পবিত্র স্থান হলো মসজিদ। আর সবচাইতে নিকৃষ্ট জায়গা, যে জায়গাগুলোকে আমরা বেশি পছন্দ করে নিয়েছি, মানে টাইম পাস করতে গেলে বাজারটাকে আমরা বেছে নিয়েছি। কিন্তু সাহাবীরা যখন টাইম পাস করতেন, তারা মনে করতেন কিছু সময় ব্যয় করব, তো মসজিদে বসে পার করতেন। কারণ মসজিদ এমন দামি জায়গা। একজন সাহাবীটার নাম ভুলে গেলাম, ওই সাহাবী বলছেন যে দূর থেকে নামাজ পড়তে আসছি, তো আমাদের অসুবিধা হচ্ছে, তো আমি কাছে বাড়ি করব, ভালো হবে। তা আল্লাহ রাসূল যখন জানতে পারলেন, এই কি খবর, তুমি নাকি সব ছেড়ে দিয়ে কাছে বাড়ি করবা? বলছে আল্লাহ রাসূল অসুবিধা, দূর থেকে হাঁটছি, মসজিদে আসছি, তো কাজটাই মুখে ভালো মনে করছি। তো আল্লাহ রাসূল কি বললেন, না তুমি দূরেই থাকো, বাড়ি এখানে করিও না। তুমি যত পায়ে কদমে কদমে যত পা ফেলবে তই তুমি নেকি পাবে, বিধায় তুমি ওখান থেকেই থাকো। তার মানে মসজিদ কত বড় দামি জায়গা। আর আজকে মানুষ আবেগী, আমাকে আফসোস লাগে, আমি সব জায়গায় বলি, আমাকে লোক দুর্নাম করুক, যা করুক, সোশ্যাল মিডিয়ায় যা বলবে বলুক, বলছি কথাটা কি, যে বাবরি মসজিদকে কেন্দ্র করে মানুষ করে বাপরা আবেগী, গলাতে দুখানি ঝুলিয়ে হাঁটছে, কে মালদা থেকে, কে ইটাহাট থেকে, কে দেখছি বলে নেপাল থেকে, হাঁটছিস ভালো কথা। তা আমার কথা হলো যে বাড়ির ঘরের পাশের মসজিদের হক অধিকার তুমি বাদ দিয়ে তুমি আবার লোককে দেখাচ্ছ যে আমি বাবরি মসজিদে হাঁটবো দান করার লেগে, এক পয়সা লাভ হবে না। যে বাড়ির হক অধিকার তাকে তুমি দিতে চাও না, আর তুমি ওখানে গেছো দান করতে। দেখেন আপনার দান ফলে না বিফলে আল্লাহু আলাম, বাকিটা না বলাই ভালো। এই দুটা বাড়ি পাতাওয়ালা নাকি কতটি? 1000, সাইদুল ইসলাম 1000, আর বেনামিতে দিয়েছেন 100। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। রব্বুল আলামিন, তুমি তাদের দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, বালা মুসিবত দূর করে দাও। আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছেন আল্লাহ তুমি তাদের সৎ উদ্দেশ্যকে আল্লাহ পূরণ করো। আল্লাহ ছেলে সন্তান আত্মীয় স্বজনকে আল্লাহ তুমি ভালো রাখো। রব্বুল আলামিন, আল্লাহ যতদিন থাকবে আল্লাহ তুমি তাদেরকে ঈমান হাতে বাঁচিয়ে রাখিও। আল্লাহ তাদের ব্যবসা বাণিজ্যে বরকত দান করিও। আমিন সুম্মা আমিন। সামনে কোনটা কি নাম? ভালো নাম নেই, জানে না? আকবর আলী, ভালো নাম গালা কহেন, জায়গা দরকার নেই। জি, তো আকবর আলী, আপনি একটু আসবেন ভাই মসজিদের জন্য। জি, কি করেন? আচ্ছা, মাশাআল্লাহ। তো আপনার কাছে কিছু মাদ্রাসা মসজিদের জন্য চাচ্ছি, আল্লাহর রাস্তায় একটু আসুন, একটু মুসাফা করি। আসেন একটু মুসাফা করি, দেখি। মুসাফাও করবেন না? হাজি একটু আসেন, আল্লাহর মেহেরবানি। জি আসেন, মাশাআল্লাহ। যাক, আল্লাহ আপনাকে সম্মানের একটা জায়গায় আপনাকে দান করেছেন। জি, তো আমি মসজিদের জন্য আল্লাহর রাস্তায় চাচ্ছি, আপনি অন্তত যা পারবেন, অন্তত পারার মতন বলবেন, এমন বলিয়েন না যে আবার আবদার করতে হয় বা চাইতে হয়, অনেক সময় চাইতেও হয়। জি, তো একটু শুনি একবার ভাই। হ্যাঁ, কোনটা? মসজিদের ক্যাশিয়ার, মসজিদের ক্যাশিয়ার। এরা তো কম দেওয়া নয়, আপনি তো টাকা লাড়ছেন, লাড়েন, অসুবিধা নেই। হ্যাঁ, তো 5000 আপনি দিয়েছেন, কোনটা? আপনি মাশাআল্লাহ, আপনি 5000 টাকা দিয়েছেন। আপনার কাছে আমি অন্তত 10000 দেওয়া উচিত। হ্যাঁ, 10000 অন্তত দেওয়া উচিত। তো আপনি ক্যাশিয়ার ভাই, আপনি 10 করেন। আল্লাহর রাস্তায় দেখেন, মসজিদ আল্লাহর ঘর, দেখেন জীবনে যেটা আপনি দান করবেন ওটাই হবে আপনার ব্যক্তিগত সম্পদ, বাকি কোনো সম্পদ হবে না। আল্লাহ রাসূলের একটা হাদিস আছে যে নিজের মাল কি কি, তো সাহাবীদেরকে যখন প্রশ্ন করা হলো তোমরা নিজের মালকে ভালোবাসো না পরের মালকে, তো বলছে আমরা নিজের মালকে ভালো। আল্লাহ বলছেন তোমরা নিজের মালকে ভালোবাসো না, তোমরা পরের মালকে ভালোবাসো। যদি আমরা জানতাম নিজের মাল কি, তাহলে আমরা এই কথা বলতাম না। নিজের মাল, প্রত্যেকের নিজের মাল হলো 3 খানা। এক, আপনি যেটা খেয়েছেন ওটা আপনার মাল, যেটা আপনি পরনে পরে আছেন বা পরে শেষ করে দিয়েছেন ওটা আপনার মাল, আর যেটা আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করেছেন, আল্লাহর রাস্তায় খরচ করেছেন, ওটা হচ্ছে আপনার মাল। বাকি কিন্তু দুনিয়ার ধন সম্পদ ব্যালেন্স যা আছে এগুলো কিন্তু আপনার মাল নয়, এগুলো হবে ওয়ারিসের মাল। এগুলো কিসের? ওয়ারিসের মাল, এটা আপনার মাল নয়। জি, এই ধন মাল ছিল তোমারও দাদার, সে মরে গিয়ে হয়েছে তোমার বাবার, বাপের মালেতে তুমি ওয়ারিস হইলে,
কাল ছেলে ওয়ারিস হবে তুমি মরে গেলে। ধন ধন করিও না ধন উপার্জন, মরিলে তোমার সাথে যাবে না কদন। ধন ধন উপার্জন না রহে কাহার, অপরে তোমার মালে উড়াবে বাহার। আজ তুমি পড়েছো আজ তুমি পড়েছো আজ একা অন্ধকারে ছিলে মায়ের কুদরে, একা ফের যেতে হবে গোর অন্ধকারে। সাত সেকেন্ডার বাদশা মরিবার কালে এই ওসিয়ত করে ওয়ারিস সকলে, মরিলে আমার তরে শুনো বারে বার, কাফনের সাথে হাত বেঁধো না আমার। সকলে মিলে ঝুলে খাটলিতে করে, দুই হাত ঝুলাইয়া লইয়া যাইও মরে। এই হাল দেখে মোর যত মাখলুকাত, আফসোস করিবে আর কহিবে এবার। সাত সেকেন্ডার বাদশা এমনই এক ছিল, সকলে থাকিল আজ খালি হাতে গেল। আমি আপনাদের একটা কথা বলছি, উত্তরটা দেন তো। ধরেন আপনি এখানে ধুলিয়ান স্টেশন আছে কাছে, এই ধুলিয়ান স্টেশনে আপনি কোথায় যাবেন? ধরেন মালদা যাবেন, ট্রেনটা কিন্তু শিলিগুড়ি যাবে, ধরলেন শিলিগুড়ি যাবে। এখন আপনি চাপলেন ধুলিয়ান স্টেশনে, চাপলেন, টিকিট কাটলেন, কত দূর যাবেন? মালদা। মালদার টিকিট কত? ধরলেন 50 টাকা। এখন 50 টাকার টিকিট কেটে আপনি একটা বগিতে উঠে সিট পেয়ে গেলেন। আচ্ছা বলুন, সিট যখন পেলেন আর ওই ট্রেনটা যখন মালদার জংশনে যখন ঢুকে গেল, তখন আপনি কি করবেন? নামবেন না নামবেন না? নামবেন তো? আচ্ছা নামবেন। আচ্ছা এবার বলেন তো, সিটটা যে আপনি ফাঁকা রেখে নেমে গেলেন, আচ্ছা বলেন তো সিটটা ফাঁকাই থাকবে না অন্য কেউ বসবে? অন্য কেউ বসে যাবে। তো ঠিক তেমনি ভাবে দুনিয়ার সম্পদ হলো সিটের মতো, সিটের মতন। মানে আল্লাহ আপনাকে সম্পদ যে দিয়েছে এটা সাময়িক, আপনাকে আল্লাহ দিয়েছেন, কিন্তু এই সম্পদটা কিন্তু আবার ট্রান্সফার হবে, যাকে বলা হয় ওয়ারিস, বিলিবন্টন হবে। মরে গেলে আপনার সম্পদটা ছেলে মেয়েদের কাছে বিলিবন্টন হবে, ভাগ হবে, এই জন্য তাকে বলা হয় ওয়ারিসের মাল। তাহলে আপনি বলুন, আপনি যখন মরছেন, ভালো করে মনে রাখবেন, আপনি মরে গেলে আপনার সম্পদ টাকা পয়সা খাবে লোকে, আর যখন আপনি কবরে চলে যাবেন তখন আপনার দেহ খাবে পোকাতে। আপনার টাকা পয়সা মরে গেলে খাবে লোকে, আর যখন আপনি কবরস্থ হবেন তখন আপনার দেহ খাবে পোকাতে। তাহলে আমরা কেন তাড়াতাড়ি করছে? হ্যাঁ, আচ্ছা কতটি বলেন, কতটি করি মসজিদের ব্যাপার বুঝছেন? হ্যাঁ জি অবশ্যই। কত? 20? ওরে বাপরে, কেমন হলো জি? আমি 20 ভাবছি আর 2000 করেছে। হ্যাঁ তো 2000 তো কম হচ্ছে। হ্যাঁ জি, এলে কম হচ্ছে। নিজের এলাকার মসজিদ জি, তো এবং মুসাল্লিও আবার দেখুন তো, মাশাআল্লাহ, যাক আল্লাহ আপনাকে হায়াতে তাইয়্যিবা দান করুন। তো আপনি বাদ দেন, কচলা কচলি করব না, আর কচলা কচলি ভালোবাসি না, আপনি অন্তত এক হাত দিন 5000 টাকা। আচ্ছা দিয়েছেন তো দিয়ে দেখেন, সব সময় যখন আমরা কথা ব্যক্ত করব কিনা একটু দেখেন, আমি চাইছি মসজিদের জন্য, আখেরাতের জন্য। জি, দুনিয়াতে আল্লাহ দিয়েছেন, দিবে আরো দোক, কিন্তু এটা মনে করুন যে আমি এটা দিচ্ছি, এটা আমার আল্লাহকে দেওয়া, এটা ব্যক্তিগত একটা সম্পদ, এটা অ্যাকাউন্ট থেকেই যাবে। তো বেশি কিছু বলবো না, আপনি 5000 টাকা দেন একবার আপনার আল্লাহর রাস্তে। জি বলুন ইনশাআল্লাহ। আকবর ভাই হয়ে যাবে ইনশাআল্লাহ 5000। মাথা চুলকেন না ইনশাআল্লাহ, বলেন যে 5000 দেখেন ইনশাআল্লাহ। দেখেন মানে চাওয়ার দাবি হলো এটাই, যদি অনেক লোক থাকতো অনেক দিয়ে হয়তো জিনিসটা বুঝতাম। আপনারা কটাই লোক? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। যাক, তিনি 5000 টাকা এই মসজিদের জন্য দিচ্ছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক লা হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তুমি তার দানকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ যে উদ্দেশ্যে দিচ্ছেন তার মনের মাকসাদ, সৎ উদ্দেশ্যে আল্লাহ তুমি পূরণ করো, বালা মুসিবত দূর করো, রোজগারে আল্লাহ তুমি বরকত দাও। আল্লাহ ছেলে সন্তানকে তুমি মেধাবী দান করো। আল্লাহ তুমি তাদের হাতে যশকে বাড়িয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। জি, আর বলেন 5000 একটা পেলাম, আর 5000। উনি 5000 টাকা বলেছিলেন, আমি আপনার কাছে 10000 টাকা দাবি রাখছি ভাই, হবে না? হবে না? দাবি যখন মুখ ফসকে গেছে, কিছু তো বাড়বে। আপনি 10000 দিতে যদি নাই পারেন তো কিছু তো, আর 1000 বাড়াবো, 1000, তাহলে আমার শেষ আবদার আর 1000 বাড়ান, 7000 জান, 7000 করেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যাক, তিনি 7000 টাকা এই মসজিদের জন্য দান করেন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। রব্বুল আলামিন আল্লাহ তিনি নিজে 5000 টাকা লিখেছিলেন, দিয়েছিলেন আল্লাহ আপনার খাতিরে। আল্লাহ তোমার বান্দা তিনি 5 নয় 2 বাড়িয়ে তিনি 7000 টাকা দান করলেন। আল্লাহ তুমি তার দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, বালা মুসিবত দূর করে দাও। আল্লাহ তুমি তার রোজগারে বরকত দাও, যতদিন থাকবে আল্লাহ তুমি তাকে সহি সালামতে রাখিও। আমিন সুম্মা আমিন।
ওটাই আল্লাহ শুনলাম নাকি তিনার বাবা নাই, দুনিয়া ছেড়ে আল্লাহ তিনি কবরস্থ হয়ে গেছেন, আল্লাহ কবরে ধরা আছে, আল্লাহ অন্ধকার কবর। রব্বুল আলামিন কেমন সন্তান বাবা কেমন ভুলতে পারে নাই, আল্লাহ বাবার জন্য দোয়া চেয়েছেন। রব্বুল আলামিন আল্লাহ তুমি তার কবরখানাকে, পিতার কবরখানাকে আল্লাহ তুমি প্রশস্ত করে দাও, আল্লাহ অন্ধকার কবরকে আলোকিত করে দাও, জান্নাতি বিছানা বিছিয়ে দাও। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু আনতা খায়রুর রাহিমিন। আল্লাহ তার পরিবারকে আল্লাহ তুমি ধৈর্য রাখার তৌফিক দান করো, আমিন সুম্মা আমিন। বলেন ওই তার উপরটা তিনতলা টাইলস বসাবেন, মানে যতটা লাগে টাইলস তিনি বলবেন। কি নাম বলেন? হ্যাঁ আচ্ছা, হাজী মানুষ, মাশাআল্লাহ তিনি হাজী মানুষ সাইফুদ্দিন, তিনি আল্লাহ তাকে মক্কা মদিনার দেখার একটা সুযোগ দিয়েছেন আলহামদুলিল্লাহ। তো তিনি এই মসজিদ তিনতলার যে টাইলস যা খরচ হবে বা লাগবে তিনি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ তিনি এখানে দান করবেন জি, এবং দোয়াও চেয়েছেন। তো আল্লাহ তুমি তার মাকসাদ মনের উদ্দেশ্য আল্লাহ যে উদ্দেশ্যে দিচ্ছেন আল্লাহ তুমি তার দানকে কবুল করো। আল্লাহ শুনলাম তিনি একজন হাজিও মানুষ, আল্লাহ তুমি তার যিনি পরিশ্রম করে মক্কা এবং মদিনা তিনি দর্শন করেছেন দেখেছেন, আল্লাহ তুমি তার এই হজকে আল্লাহ তুমি পরিপূর্ণতা তার কবুল করে নিও আল্লাহ, এবং যতদিন থাকবে আল্লাহ তুমি তাকে সহি সালামতে রাখিও, ঈমান হালাতে বাঁচিয়ে রাখিও আল্লাহ। তোমার কাছে আমি দোয়া করি আল্লাহ, মানুষ মরার প্রাককালে অনেকে কালেমা নসিবে জুটে না, বলতে পারে না, আল্লাহ তুমি সেই বাবজিকে তুমি আল্লাহ কালেমা নসিবে দিও, যাতে কোরআন কালেমা পড়ে যেন তিনি মৃত্যুবরণ করতে পারে, আল্লাহ তুমি তাকে তৌফিক দান করুন আমিন। তিনি দিবেন ইনশাআল্লাহ, এটা সবচেয়ে একটা বড় আমার দান পেয়েছি। তো দান তো বড় পেলাম, তো পাশাপাশি মার্বেল হলো, তো মার্বেল হতে গেলে যা লাগে তার মধ্যে তো আবার বালি সিমেন্ট এগুলো তো আছে, ওগুলো আছে। তো জি, তো এরকম কেউ বলেন যে আমি এক ট্রাক্টর বালি দিয়ে দেব, আছে আচ্ছা, তো অবশ্যই দিতে হবে, এমনি তো দেন তো ভালো কথা, ওটা তো আছেই। আপনি আমাকে একটা ছোট্ট করে একটা সভা করেছেন, কি কোরআন কিছু শুনবো আর পাশাপাশি কিছু দিব নাকি, 12 মাস তো দিতেই থাকবো ইনশাআল্লাহ। একটা আলেম একটা আসবেন, দোয়া দিবেন, একটু জানবেন জি, এটা তো অবশ্যই দরকার। তো কেউ পিছু পা হবেন না, অবশ্যই আমি জানি আপনারা দেন বলেই তো মসজিদ চলছে নাকি, আপনারা সহযোগিতা বলেই তো চলছে আছে জি, অবশ্যই। কিন্তু এটা আরো একটা গুরুত্বপূর্ণ একটা সময় বা একটা জায়গা, তো এখানে অবশ্যই আমাদেরকে দিতে হবে। আর আপনি যে বলছিলেন যে মা বোনরা বেলে ছিল, তো আছে না, সব গেছে আছে, সব চলে গেছে, থাকলে আবদার করতো চাইতাম জি, আমার মা বোনরা যদি কিছু থাকে তাহলে হয়তো কিছু আবদার করতাম, সকালে দিবেন ইনশাআল্লাহ, আপনারা দিবেন। তো একজন এক ট্রাক্টর বালি হবে না, মার্বেল তো লাগাতে বালি লাগবে, তো এক ট্রাক্টর বালি কেউ দিতে পারবেন না, হবে না একজন এক ট্রাক্টর বালি, কেউ একজন বলেন যে ইনশাআল্লাহ এক ট্রাক্টর বালি দেবো। দেখুন চেষ্টা করেন, এক ট্রাক্টর বালি এখন তো মনে হয় দাম অনেক লাগছে, দাম অনেক, কিন্তু দাম কমবে ইনশাআল্লাহ, কমবে, কিন্তু এখন তো সরাসরি কাজ করবে না, ছেড়ে করবে, কিন্তু ইনশাআল্লাহ। কেউ বলেন আমার যুবক ভাইরা জি, রমজানের আগে আগে হয়ে যাবে, কেউ বলুন এক ট্রাক্টর বালি শরীক হন। একজন বলেন ইনশাআল্লাহ মায়ের জন্য, আব্বার জন্য, মা নাই আব্বা নাই, যে আব্বা কবরবাসী হয়ে গেছেন, মা নাই, মা অনেকের মা অসুস্থ আছেন, একজন কেউ বলেন না যে আমি ইনশাআল্লাহ এক ট্রাক্টর বালি মসজিদের জন্য দেব, একজন বলুন আলহামদুলিল্লাহ, একজন বলুন, তাহলে হবে। দেখেন দুনিয়াতে অনেক দিয়েছেন, অনেক দুনিয়াতে মালামাল টাকা পয়সা খরচ, দেখেন আল্লাহ রাসূল বলেছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করছেন, ইয়াতবাউল মাইয়াতা সালাসা ফায়ারজিউ ইসনানি ওয়া ইয়াবকা মা ওয়াহিদ, মানুষ যখন মরে বা মানুষ যখন লাশ যখন যায় তার সঙ্গে তিনটা জিনিস যায়,
ইয়াতবাউল মাইয়াতা সালাসা, মানুষ যখন মরে তার সঙ্গে তিনটা জিনিস যায়। জি, ইয়াতবাউ আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু, তিনটা জিনিস, আহাল, মাল এবং আমাল, তিনটা জিনিস যায়। ফায়ারজিউ আহলুহু ওয়া মালুহু, আহাল এবং মাল দুইটা জিনিস কিন্তু ফিরে চলে আসে। ওয়া ইয়াবকা আমালুহু, কিন্তু একটা জিনিস তার সঙ্গে থেকে যায়। সেটা কি? সেটা হচ্ছে তার আমাল, অর্থাৎ আমাল, নামাজ, রোজা ইত্যাদি আমল, দান, সাদকা, এগুলো তার সঙ্গেই থেকে যাবে। আপনি যত পরিশ্রম করেন, যতই কিছু করেন না কেন, যখন আপনি মারা যাবেন সব কিছু আপনাকে ছেড়ে চলে যেতে হবে, কিন্তু একটা জিনিস আপনার সঙ্গে থাকবে, সেটা হচ্ছে আমাল, নেকি। জি, আচ্ছা, আব্বার জন্য মাশাআল্লাহ, তিনি মারা গেছেন। আব্বার জন্য মাইক বালাতো নাকি? মাইক, হ্যাঁ, এখানকারই নাকি? আচ্ছা, মাশাআল্লাহ, কি নাম? আব্দুল গাফফার। সুবহানাল্লাহ, ভালো নাম, খুব সুন্দর নাম, আব্দুল গাফফার। তিনি মাইকম্যান, তিনি 200 টাকা দিলেন, 200 টাকা। মাশাআল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুবারিক আলাইহি। তো অনেক জায়গায় দেখি 500 টাকা করে দেয়, ফের আপনার কমে হলো 200 টাকা। না না, ঠিকই আছে, কাজের ওটা ধরতে হয় না, যখন দান যখন দিবেন ওটা বলতে হবে না। জি, মাশাআল্লাহ। ও মানে কেন বললাম, আমি যেখানে যাই তো এই 500 টাকাই পাই হাতে। জি, আচ্ছা আচ্ছা, তিনি 200 টাকা দিলেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি ওয়া বারাকাল্লাহ। জি, বলুন না, হবে না? এটা হবে না, একটা হবে না, চেষ্টা করে হবে না? একবার চেষ্টা করেন না, মন থেকে একবার খোলাসা করেন যে ইনশাআল্লাহ। কাউসারের দিকে তাকাইছে মানে দেওয়ার মনে হয় দিবে নাকি? জি, বলেন না ভাই। মরার আগে, যাবার আগে যদি বাঁচতে চাও, সময় থাকতে সেই সেনে কি কামাই করে নাও, কামাই করে নাও। আল্লাহর আদেশ নিষেধ মতো জীবন চালাও বিরত, আল্লাহর আদেশ নিষেধ মতো জীবন চালাও বিরত। ছেলে মেয়ে সন্তানের ঈমানদার বানাও, সময় থাকতে সেই সেনেকে কামাই করে নাও, কামাই করে নাও। দম ফুরাইলে সবই খতম, পাইবা না আর মানব জীবন। দম ফুরাইলে সবই খতম, পাইবা না আর মানব জীবন। মরার আগে সদকার নেকি নিজে করে নাও, সময় থাকতে সেই সেনেকে কামাই করে নাও, কামাই করে নাও। আফসোস ভাই, আপনারা চলে গেলেন যে ভাই, ও ভাইরা, তোমরা কিছু তো দিয়ে যাও, আরে কিছু দিয়ে যাও। চলে গেলে কিছু তো দিয়ে যেতে হবে, মাশাআল্লাহ। চলে গেলে হবে না, খালি চেয়ার খালি করে দিয়ে চলে আলো। যাই হোক, আচ্ছা বলুন না, আর কেউ দিবেন? দেখেন কম সম করে, মোটামুটি করে তো বলুক তোমরা ভাই। কাসা ভাই কত? আচ্ছা, কতটি ভাই বলেন, কতটি করুন? আচ্ছা, কতটি টোটালি লয়? কিছু তো, আল্লাহু আকবার, কিছু পারবে না? জি, ও 300 টাকা দিয়েছে। আচ্ছা, আর 200 টাকা আবদার, মাশাআল্লাহ। যাক, 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক। আর ভাই, আর বলেন 500 টাকা, 1000 টাকা করে বলেন, বলেন না? আচ্ছা, তোমার ভাই, তুমি চা খাওয়ালা, তোমার বলো কত করব? 500, 5000, 500, মাশাআল্লাহ। যাক, 500 টাকা। যাক যাক, কিছু তো নিতে হবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি বারিক আলাইহি। ভাই বলো, আমার ভাইরা বলো, বলো 200, 100, 500, 1000 হোক না? জি, বলুন, বলো ভাই, আর কেউ বলো। জি, হবে না? বলেন 1000 টাকা দিলে ওরা এদিকে যে একটা কিছু বলেন না, যে দিয়ে দেখেন হয়ে গেছে। মাশাআল্লাহ। ভাই কত দিয়েছেন ভাই? কতটি? 100 টাকা। আর 100 যে খুব কম হচ্ছে। হ্যাঁ, একটা সিমেন্টের বস্তার দাম তো 400-500 টাকা দিই না জি? অন্তত 1,500 টাকা করো, কম কেন করছো? ইনশাআল্লাহ দিও 500 টাকা, মসজিদের জন্য চাচ্ছি। দেখুন, বন্ধু বান্ধবী আড্ডা পিটতে যে কত টাকা খরচ হয়, 400। আচ্ছা, যাক, তাহলে 400 টাকা তিনি দিয়ে দিবেন, মাশাআল্লাহ। আচ্ছা, 500 হয়ে গেল, আর 100 টাকা দিয়েছেন, আল্লাহুম্মা সাল্লি বারিক আলাইহি। আর আপনি, ওটা মিস্ত্রি, আপনি কত দিয়েছেন? 500 দিয়েছেন। মিস্ত্রি মানুষ, আর 500 টাকা চাইবে আপনার কাছে, আর 500 ইনশাআল্লাহ বলেন।
দিবেন তো? মাশাআল্লাহ, যাক উনি 500 টাকা লিখলেন, মাশাআল্লাহ, হায়াকাল্লাহ বারাকাল্লাহ। যাক, আচ্ছা উনার ওই বাপজি যে বসে আছে উনি কিছু কয় না যে হয়ে গেছে? উনার দান হয়েছে কি? আচ্ছা দেখেন কটি দিয়েছেন বাজি? বাজি কটি? 500 দিয়েছেন। বাজি আর 500 টাকা দেন, আর 500 টাকা দিবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, লিখে দেন, নামটা লিখে দেন। উনি 500 টাকা দিয়ে দেবেন। জি। একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়, স্বার্থ ছাড়া কেউ চলে না। আচ্ছা, ওই দোকানওয়ালা আবু সুফিয়ান হোটেলওয়ালা। আচ্ছা ভাই কোনটা? ও ওই মুখ মুছে ওটা, একটু আসেন, একটু আসেন। কতটি ভাই? কোনটা হোটেলওয়ালা? এই সামনে। আল্লাহু আকবার, আমার সামনে সব বিক্রি করছে জি, আর ওখানে যা বসে আছে। কতটি? কত দিয়েছে? 600 টাকা কম হচ্ছে যে। 800 টাকা লিখুন। 1000 টাকা ভাই, 800 টাকা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আর তুমি ভাইদান কালা তুমি কবুল করে নাও, ভালো মুসিবত দূর করে দাও আল্লাহ। যতদিন থাকবে আল্লাহ তুমি তাকে সহি সালামত রাখিও আল্লাহ। তার ব্যবসা হালাল ব্যবসা আল্লাহ তুমি তাকে বরকত দান করিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। লোক থাকলে আলোচনা করতে ভালো লাগে, এবং আমার লিখিত যে সঙ্গীতগুলো আছে ওগুলো আমরা বলতাম। তবে ইউটিউবার এই ভাইটা এসছে দূর থেকে, তো একটা দিয়েই দিন হলে তো কবে চাইছে বেকায়দায় পড়ে গেছি না জি, ওকে দিয়ে শেষ করে দিই। ভাই তুমি কিছু দিলে না দাওনি? কিছু দিয়েছো? কিছু তো দিবা, এখন নেই। আল্লাহ আকবার, তুমি এমন বেকায়দায় পড়ে গেছো, তোমার ব্যবসা চালু হয়নি নাকি? হয়নি, ছোট খাটো কিন্তু হয়নি। আসলে আপনারা ভাবছেন যে ইউটিউবাররা পয়সা লুটছে, সবাই পায় না ভাই, সবাই পায় না। বিশেষ করে বিহার, উত্তর দিনাজপুর খুব জোরে 2-4টা ইউটিউবার পায়, বাকি সব আবেগে ভিডিও করছে, আবেগে। মানে লোক দেখানি বলছে ও যদি তুমি করে দিলে, কিন্তু আসলে ইউটিউবাররা টাকা পায় না। এটা আমার জানা মতে, এটা আমার জানা মতে পায় না, তারা ভিডিও ছাড়ছে। তো যাই হোক, ভাই বলছে কিছু লিয়ে আসেনি, তো আর বলে আমি বিপাকে পড়ে গেলাম। একটা 50-100 তো থাকে, অনেক সময় থাকে না কিছু জায়গা। তো শেষ করছি এটা বলে, আর যদি কেউ দেওয়ার মন থাকে তো দিয়ে দেন, 10-20-100 যদি দেওয়ার মন থাকে তো আল্লাহর রাস্তায় দিয়ে দেন। আমি ছোট সঙ্গীটা বলে আমরা এখান থেকে শেষ করছি। জি। জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে, অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। সকাল বেলা বাবা বলে যাস রে কোথায়, বাবার কথা শোনার মতো সময় যে আর নাই। রাস্তার পাশে বসে বসে ছেলেরা, রাস্তার পাশে বসে বসে ফ্রি ফায়ার খেলছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। বিবাহিতা মেয়ে যখন ফেসবুকে ঢোকে, হ্যান্ডসাম ছেলে দেখে সে তো প্রেমে পড়ে। বিবাহিতা মেয়ে যখন ফেসবুকে ঢোকে, হ্যান্ডসাম ছেলে দেখে সে তো প্রেমে পড়ে। ওরে স্বামী সন্তান সব ছাড়িয়া, স্বামী সন্তান সব ছাড়িয়া নতুন প্রেমিকে চাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। রাতের বেলা একা একা ঘুম যে আসে না, মেসেঞ্জারে না পাইলে বন্ধু ভালো লাগে না। ওরে রাতের বেলা একা একা ঘুম যে আসে না, মোবাইলে না পাইলে বন্ধু ভালো লাগে না। তাই তো এখন বাবারা, বর্তমানের বাবারা ভীষণ টেনশনে পড়েছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মেসেঞ্জারে খাইছে। যাই হোক, আপনাদের আমি সংক্ষিপ্ত কয়েক গুটি কোরআন হাদিসের